কি বলবো? শুরু করতেছি মহান আল্লাহ তাআলা নিয়ে। না, ব্যারিস্টার সুমন ভাই বলে যে শুরু করিতেছি মহান আল্লাহর নামে। আসসালামু আলাইকুম। জান পেছনে যান। তাকাল্লাহি। আসসালামু আলাইকুম, শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। লেডি ব্যারিস্টার সুমন নাকি? হ্যালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। লাইভে চলে আসি। কি অবস্থা সবার? কেমন আছেন? কি খবর? কেমন আছো তোমরা বন্ধুরা? সবাই জয়েন করে ফেলো। সবাই জয়েন করো, দলে দলে জয়েন করো। এখানে ফ্রি ফ্রি খাবার দেওয়া হচ্ছে। ফ্রি খাবার দেওয়া হচ্ছে। এই ইয়াটা কই? ওইটা কই? গিফটটা? এই যে ইস শোনেন, কেউ যদি আমার লাইভ শেয়ারের, তোমার ডাব্বু মাথা আমার লাইভে দেখা যাচ্ছে, তোমার ডাবটা ওই যে দেখো, আর একটু দেখা যাচ্ছিল ডাবটা। আমি বলি আল্লাহ বলছে কিছু জিজ্ঞাসা না করেই দুইবার চুল ফেলাই দিয়েছে স্যাক্রিফাইস। এই জন্য এটা বেসিক্যালি এটা হচ্ছে তোমার স্যাক্রিফাইসের একটা নমুনা, বুঝছো? যে তুমি স্যাক্রিফাইস করলা, এমন না যে এটা এমনি এমনি। এটা আল্লাহ তোমার একটা কথা বলি, আলহামদুলিল্লাহ একদম স্বীকার করতে হবে, ওমরা থেকে আসার পর আমার ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ উন্নতি হয়েছে। তা আল্লাহর কাছে চাইছি না কেঁদে কেঁদে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মাথার চুল ফেলে দেওয়ার মতো একটা বিশাল। তুমি আমার চুল কাটছো পুরো আপনাদের ভাইয়া আমার চুল কেটে দিছে 2 বার। হ্যাঁ দেখেন আমার চুলগুলোরে কি করছে আপনাদের ভাইয়া। আমরা 1 বার কাটছে, সরি 2 বার কাটে না। এই যে আমার চুল রে পুরো তেরা বেড়া করে কেটে দিছে। চুল আমার ঠিক করতে হবে। হ্যাঁ ও আমার চুল কাটছে, আগা নাই গোড়া নাই কিচ্ছু নাই। শাওন খান, ভাবছি তোর একটা লাথি দিব আমি। শাওন খান কে যেন? শুভ। আলহামদুলিল্লাহ এই ঠান্ডার মধ্যে ডাবল ডাবল গেঞ্জি টেঞ্জি পরে চাদর টাদর নিয়ে একটা সুন্দর একটা মাগের মধ্যে মারজান জেনিফা লেখা মগের মধ্যে কফি খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আলহামদুলিল্লাহ, লাইফ ইজ সো বিউটিফুল, তাই না? চিন্তা করেন, একটা কথা চিন্তা করেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা রাস্তায় থাকে তারা ঠান্ডায় কি কষ্টটা করে। मेरी नजरों में है तेरे सपने, तेरे सपनों में है नाराजी। পিংলেরি প্রাইস হচ্ছে 1500 টাকা। আমার টি শার্টটা সুন্দর আছে না? হাতে এরকম। এখন কিছু লোক বলবে বুড়া বেটি কত ঢং করতেছে। কিসের বুড়া? অনলি 16, এইজ অনলি নাম্বার। 70 বছরের বেটা কি করতেছিল পিং বিচে, মনে আছে? না এখন আমাকে মানুষ কমেন্ট করতে পারে, সেজন্য আমি কই দিছি আগে দিয়ে। তুমি যদি যারা এইসব ইন্টারমিডিয়েট পড়ে বাচ্চারা তারা রং করে তাদের ক্ষেত্রে বলতেই পারে না। ও একটু ঘুরো আমার স্বামীর চোখে আমি মাত্র ভালো না কিছু। তোমার তো বাচ্চা না এখন পর্যন্ত, তোমার বয়সী 90% নায়িকা যাদের এখন বিয়ে হয়। সেটাই, তুমি স্বামী একটু বুঝাও মানুষজনকে, এরা খুব খুব আমাকে প্যারাশানি দেয়। বিয়ে হয়েছে? হয় নাই, হয় নাই, হয় নাই। আরো কত দিন মাত্র হয়েছে, অনেকের হয় নাই। তার কি জন্য একটা
আছে শিরিন শিলা নাকি? ও ও ও তুমি তো বহুত নায়িকার নাম জানো গো, ভালো তো, সবার নাম জানি। সব নাম জানে ও, প্রডিউসার না, কিন্তু বেচারা বিয়ে করে ফেসে গেছে। আমার নাম লিখবো, আচ্ছা আজকে নাম নিব, হ্যাঁ আজকে নাম নিব। এটা হচ্ছে লাইক শেয়ারের গিফট। কানে দুলটা একটু পরে দেখাবো নাকি? না, আমি যাকে দিব তাকেই সেই পরবে। সুন্দর আছে ইয়াররিংটা, সিম্পল একটা ইয়াররিং বাট সুন্দর। ভাই আমাকে যদি লাইফ শেয়ারের 500 টাকা দিত আমি খুশি হয়ে যেতাম। এখানে গোল্ডের একটা ইয়াররিং আপনারা গিফট পাচ্ছেন লাইফ শেয়ার করে, কমেন্ট করে। হ্যাঁ, এই অ্যাক্টিভ থেকে এটা হচ্ছে লাইফ শেয়ারের গিফট। আমি হচ্ছে থাকেন একটু স্কিন কেয়ার করব, তারপরে হচ্ছে ইয়ে করব, নাম নিব কিছুক্ষণের মধ্যেই নাম নিব ইনশাল্লাহ। আমি তুই যে ইয়েতে পরে দেখাও, পরে দেখাবো না, মানুষের গিফট পরে দেখানো ঠিক হবে? নোটিফিকেশন আসে না কেন কি জানি, লাভ দিচ্ছে সবাই, থ্যাংক ইউ ভালোবাসা অনেক। এটা সত্যি কথা বলি, আমার স্বামী একটু আগে বলছে ওর কফি খেতে ভালো লাগে না। সত্যি কথা, আমার চা কফি ভালো লাগে না। চা কফি অনেকের অনেক প্রিয়, বাট আমার চা খাওয়ার অভ্যাস নাই, কফিও আমি তেমন একটা খাই না। উল্টা আমাকে কফিও যদি কেউ অফার করে আমি সেখানে হট চকলেট খাই। মানে আপনি চিন্তা করেন, গুলশান বনানীর ম্যাক্সিমাম রেস্টুরেন্টে যে কফিগুলো 500-400 টাকা নেয়, ওই কফিগুলো একটুও মজা না, একটুও না। ওই 400-500 কফির চাইতে 20 টাকার রাস্তার কফি অনেক মজা লাগে। আমরা গিয়ে একটু পশ ভাব টাপ নিয়ে খাই আর কি, কিন্তু আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। মদিনা আহমেদ মাহি লিখেছে আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। স্টিকার কমেন্ট করেন না, কিন্তু এখন ওই যে কালকে আমি ইউনিমার্ট থেকে 40 টাকার ওই যে ক্যাপাচিনো ভুল বলছি, ক্যাসিনো কই দিচ্ছি, টাকা ইনকাম হয় তো ওখানে। ক্যাপাচিনোর প্যাকেটটা কিনছি 40 টাকা, তো ওইটা কালকে খেয়েছি। একদম লাইট ভাল লাগে আমার কাছে, একদম ঠিক কফি ভাল লাগে না, পাতলা কফি মজা লাগে। এক কমেন্ট বারবার করবেন না, আপনাকে যে কোনো কালারে সুন্দর লাগে। কালকে পরবো ভায়োলেট পার্পেলের মিক্স একটা কালার, কালকে এর চাইতে আরেকটু গাঢ় একটা কালার পরবো, সুন্দর একটা কালার। ওই যে 2500 টাকার কোয়ার্ড সেটগুলোর একটা পরবো, ওই কালারটা আসা সব শেষ। কালকে ইনশাল্লাহ দুবাই লেস শাড়ির লাইভ হবে। কালকে আমি শাড়িও পরতে পারি। এটা ব্লাউজ হিসেবে পরা যাবে না, পরা যাইব মনে ইবেদ ফিন্দি বেললাম দেয়, কিন্তু ব্লাউজ লাগে। ওকে, এখন আসেন তো রং ঢং শুরু করি। রং ঢং হচ্ছে একটু এই জেলটা মাখবো, এটা আমার ইউজ করা, আমার লাইফে বেস্ট সুদিং জেল। সত্যি কথা, এটা কালকে একজন বলেছে না, কালকে এই সুদিং জেলের এত প্রশংসা করছে, আজকে এটা বের করছি, কোথায় যেন লুকাই ছিল, এটা আমি বের করে আজকে ইউজ করতেছি। এটা জোস একটা সুদিং জেল, আপনি এটা যদি ইউজ করেন আপনার মনে হবে আপনার লাইফের বেস্ট একটা সুদিং জেল ইউজ করেছেন। কে কে ইউজ করেছেন একটু রিভিউ দেন। কি লিখেছে জান্নাতুল ফেরদৌস, আপু সবাই বলে শেয়ার করলে গিফট দিবে, বাট ট্রাস্ট মি কখনোই কাউকে দেখি না সত্যি দিতে। আমি নিজে অনেক শেয়ার করছি, আপনি শেয়ার করা লাগবে না, আপনি চলে যান ব্লক খান। আমি মার্জান জেনিফা কাউকে কিছু দিব বলে দেই না, এটা আমার ইয়াতে নাই, ডিকশনারিতে নাই। আমার বাপ মা আমাকে ইয়ে করা শেখায় নাই, 2 নাম্বারই শেখায় নাই, বুঝেন নাই? আমি যেটা বলি ওটাই করি। কেন আমি এর আগেও ডায়মন্ড কি যেন দিয়েছিলাম না লাইফ শেয়ারের গিফট, কিন্তু মাঝখানে তো আমার পেজের প্রবলেম ছিল। তো পেজে যদি প্রবলেম থাকে তাহলে ধরেন সেল হবে না। এখন আমি আমার আগের পেজ চলে গেছে, নতুন পেজটাকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, আস্তে আস্তে পেজটা বড় হচ্ছে হামাগুড়ি দিয়ে। তো এখন আমি হচ্ছে গিফট দিব, সমস্যা কি?
পার্লার থাকা অবস্থায় মাসে আমি অনেক অনেক টাকা, অনেক লাখ লাখ টাকা আমি লস দিছি। তো বনানীর মতো একটা জায়গায় পার্লার চালানো এটা চারটিখানি কথা না, আমি তো সময়ও দিতাম না। তো লস দিয়ে ওখান থেকে আমি ওটা থেকে বের হয়ে আসছি না, ওই লসটা তো আমার দেওয়া লাগতেছে না, আমি এখানে এফোর্ট দিচ্ছি। তো প্রতি মাসে লস থেকে বাঁচলাম না একটা, সেই জন্য আমার চেহারাটা দেখে না খুশি খুশি হাসি হাসি। কি করবো এখন? চকলেট জেল, বেস্ট চকলেট জেল, স্মেল পুরাই ফেল চকলেটের মতো। আমি ইউজ করবো একটু পরে। আপু অনেক জোস। আপু কিছু মানুষ আছে গিফটের জন্য, গিফট ছাড়া কিছু বুঝে না। আপু বাদ দেন, আপনারা আরো কিছু মানুষ যারা আছে আমাকে ভালোবাসে, তারা গিফটের আশা কখনোই করে না। এই খান সাইমা মনে হয় কিছু একটা গিফট পাইছিল, মানে আমার মনে নাই। আমার ওয়েট টিস্যু শেষ, আমি অয়েল দিয়ে 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 ইয়ে করতেছি, ফেস ক্লিন করছি, শেষ। আমি কি করবো? লাইক শেয়ার ডান কেউ লিখবেন না, জাস্ট ডান লিখেন। হ্যাঁ মোদি না, এটা কে রে ভাই? ভাই এগুলো করলে ব্লক খাবেন, এগুলো করলে ব্লক খাবেন। আপনাদেরকে আমি বলেছি যে দেখেন, আপনারা স্কিনটাকে এমন ভাবে রেডি করেন যে আপনি ফাউন্ডেশন দিবেন। আমার দেখেন এই পাশটা ফাউন্ডেশন দেওয়া, দেখেন এই পাশটা ফাউন্ডেশন দেওয়া এই পাশে দিয়ে নেয়। আমার স্কিনের সাথে কি খুব একটা পার্থক্য আছে? তো আপনারা আপনাদের স্কিনটাকে এরকম সুন্দর করবেন কিভাবে? স্কিন কেয়ার করে। আমার প্রতিদিনের একটাই স্লোগান যে আমি মার্জান জেনিফার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনে স্কিন কেয়ার করবেন, এরকম কোনো কথা নাই। বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েও মসুর ডালের প্যাক বানায় আপনি ফেসে দিলেন। আপনি বিভিন্ন ইউটিউবে এখন মানুষের সবকিছু এখন জাস্ট মানুষের হাতের নাগালে। এখন মানুষ সবই একদম ইজি। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে পুরো পৃথিবীটা আপনার হাতে। তো আপনি রাইসের একটা মানে চাল দিয়ে ওইটা ব্লেন্ড করে একটা প্যাক বানাতে পারেন। তো নিজেকে সুন্দর রাখার জন্য না, মানে একটু স্কিন কেয়ার করার জন্য, নিজের যত্ন নেওয়ার জন্য খুব একটা যে টাকার প্রয়োজন হয় তাও না। আপনি চাইলে বাসায় থাকা সবগুলো টুকিটাকি জিনিস দিয়েও নিজেকে সুন্দর রাখতে পারেন। আমি এটা সব সময় সবাইকে বলি যে আপুরা জাস্ট নিজেকে সুন্দর রাখবেন, একটু স্কিন কেয়ারটা করবেন, নিজের যত্ন নেবেন। কষ্ট দেওয়ার জন্য আশেপাশে বহুত মানুষ থাকে। আপু ব্রনের জন্য 2টা অ্যালাইক কম্বো নিয়েছি আপনার সব থেকে, আলহামদুলিল্লাহ 70% কাজ করেছে। এখন আরেকটা ইউজ করবো। হ্যাঁ আপু আরেকটা করেন। যদি আপনার 90% কাজ হয় তখন 10% জন্য আপনি আরেকটা করবেন। যে একদম চলে গেলে আপনি নর্মাল স্কিন কেয়ারটা করবেন, ওটা আর ইউজ করতে হবে না। নর্মাল স্কিন কেয়ার একটু সিরাম ইউজ করবেন, স্কিনটা একটু সিরাম, তারপরে হচ্ছে একটু সুদিং জেল, এগুলো ইউজ করলে স্কিনের খাবার হিসেবে ইউজ করবেন এগুলো, মানে স্কিনটাকে হেলদি রাখার জন্য। ঠিক আছে, 70% গেছে না, আপনার 100% চলে যাবে ইনশাল্লাহ। শুধুমাত্র আপনি একটু করেন, মানে যেভাবে ইউজ করেছেন ওইভাবে ইউজ করতে থাকেন। আর হচ্ছে করবেন, কি বলে, আরেকটা কম্বো কন্টিনিউ করেন। যেহেতু আপনার 70% চলে গেছে 2টাতে, আমি কিন্তু প্রথম থেকেই বলি যে কোনো কম্বো একটা 100% রেজাল্টের জন্য 3টা কম্বো ইউজ করতে হয়। কারণ একটা জিনিস মানুষের স্কিনে স্যুট করতে সপ্তাহখানিক লেগে যায়, 1 সপ্তাহ পরে ওটা কাজ করা শুরু করে। তো এই আর কি। রাবেয়া আক্তার আপু লিখেছে আজকে আমার জন্মদিন, একটু উইশ করে। হ্যাপি বার্থডে আপু, আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে, আপনি অনেক বড় হন ইনশাল্লাহ। আমি কালকে রাতে কটেজ পনির দিয়ে একটা বাটার পনির রান্না করছি ভাই, যে কোনো রেস্টুরেন্ট ফেল হবে আমার ওই রেসিপি। সুমন বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? তুমি বলেছিলা যে পুরা, কি বলেছিলা বলো? রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পুরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো। আজকে আমি বানাবো হচ্ছে স্টেক। আপনারা বললে আমি রেসিপিগুলো, আমার ভুয়া রেসিপিগুলো মাঝে মাঝে শেয়ার করতে পারি। আপনারা অনেক ভালো রাঁধুনি,
কিন্তু আমার রান্না কিন্তু কেমনে কেমনে যেন মজা হয়ে যায়। আমি ভালো রাঁধুনি না, আমি তো ভাতটাই রান্না করতে পারি না, কিন্তু তরকারি অনেক মজা হয়। ভাত আমার রাঁধতে পারি তা না, রাঁধতে পারি না তা না, কিন্তু ভাত আমার হয় ভর্তা হয়, না হলে পুড়ে যায়, না হলে চাল থাকে। আমার লাইফে কোনোদিন পারফেক্ট ভাত আমি রান্না করতে পারি নাই, এটা আমার একটা দুর্বলতা। আমার জীবনে কোনো দিন আমি পারফেক্ট ভাত রান্না করতে পারি নাই। পুড়ে যাবে, ভর্তা হয়ে যাবে, চাল থেকে যাবে, একটা না একটা কিছু হবে। দেখেন কালকে আমি স্কিন কেয়ারটা করছি, আজকে স্কিনটা কি সুন্দর লাগতেছে। দেখেন সবাই না একটা কথা জানছে, তাহলে আমি বুঝি না ড্রাই স্কিনের জন্য কি করবো আপু? ফেস অনেক ড্রাই, সিরাম ইউজ করেন, সুদিং তেল ইউজ করেন, ময়শ্চারাইজার ইউজ করবেন, আর একটু বাদাম তেল পারলে ইউজ করবেন। বাদাম তেল ড্রাই স্কিনের জন্য সুপার ডুপার কাজ করে, সুপার ডুপার। আমি যদি এই কাজলগুলো, কালকেও সেম কথা বলছি, সকালবেলা আমি ভূতনি হবে। আপনারা সবাই জানেন তো যে নেইমার আর মুসুদ যে বেবি হয়েছে 3টা, ওরা চিটংয়ে, ওরা এখানে নাই। ভালো হয়েছে ভাই, আমি এখানে থাকলে আমি ভয় পেয়ে যেতাম, কারণ আমি তো ওগুলো বুঝি না। আমাদের বাসায় তো আমরা একদম, ধরে আমাদের বাসায় অনেকগুলো বিড়াল, ওরা বুঝে, আমার তো আইডিয়া নাই। না না, শেয়ারের কোনো স্ক্রিনশট নাই, আপনারা হচ্ছে, আমি একটু পরে নামটা নিব, লাইভ শেষ করে নামটা নিব। আর আপনাদের নাম্বার দিবেন কিভাবে আমি বলে দিব, সেটা হচ্ছে আপনাদের নাম্বার দিবেন হচ্ছে আমি বলি আপনাদের আমি একটু কমেন্টগুলো নেই, রেগুলার কমেন্ট করবেন। আচ্ছা, ব্রনের জন্য 2500 টাকার কম্বোটা নিতে পারেন। এক মিনিট, তোমার স্কিন দেখে লোভ লাগে মাশাআল্লাহ। আপু স্কিন কেয়ার করবেন, অবশ্যই স্কিন ভালো হবে। কাজ করে আপু, রূপা চৌধুরী আপু, অবশ্যই 100% সেম, কিন্তু উইন্টারে মানুষের স্কিন কালো হয়ে যায়। উইন্টারে হচ্ছে একটু এক্সট্রা কেয়ার করতে হয়, আবার ঠিক হয়ে যাবে এটা উইন্টার যাওয়ার পর। ঝুমুর ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। জানেন আপু, আপনার কাছ থেকে আমি স্কিন কেয়ারের জার্নি শুরু করি, আর এটার ফলাফল এতটাই ভালো পেয়েছি যা বলার বাহিরে। কি বলে ধন্যবাদ জানাবো আপনাকে আমার জানা নেই। আসলে আমি ভালো ফলাফল পাওয়ার পর আমার খালামণিকেও আমি আমার প্রোডাক্ট ইউজ করার জন্য বলি তাকে, সেও আপনার প্রোডাক্টের ফ্যান হয়ে গেছে এখন। আপনার প্রোডাক্ট ছাড়া আর চলেই না। আর গতকাল আপনার লাইভ দেখে সে পুরা ইমোশনাল। আসলে আপু, বিশ্বাস এমন একটা জিনিস যেটা আপনার কথা এবং কাজ দুটোতেই প্রমাণ পায়। ও থ্যাংক ইউ। আমি নিজেই তো ইমোশনাল হয়ে গেলাম আপনার কথা শুনে। ঝুমুর ইসলাম আপু, ভালো লাগে আপনাদের এইসব কমেন্ট, আমাকে উৎসাহিত করে। কই চলে গেল আমার লাইফটা? উৎসাহিত করে। পোর্সের জন্য আপু সিরাম ইউজ করবেন, মাশাআল্লাহ। আল্লাহ রোজা আক্তার তিশা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আমি কক্সবাজার থেকে তোমার লাইভ দেখছিলাম, তোমাকে কক্সবাজার আসার দাওয়াত রইল।
আজ ফার্স্ট টাইম তোমার কমেন্ট করলাম লাইভে, থ্যাংক ইউ। কক্সবাজার আমি যাব, খুব শীঘ্রই যাব। আচ্ছা, এখন ইউজ করব হচ্ছে আমি চকলেট জেলটা। এটা আমাদের পেজের সবচেয়ে বেস্ট একটা জেল। আমাকে গোল্ড মোবাইলটা একটু দিও কষ্ট করে, আমার ব্যাগে, আমাকে ব্যাগটা দিলে হবে। আমার লাইফে ইউজ করা বেস্ট একটা জেল এই জেলটা। দেখেন পুরাই চকলেট, হ্যাঁ পুরাই। দাঁড়ান, এটা আমার রিক্স লাগে জিনিসটা। না এটাতে না, আমার কালো ছোট পার্সটা নিয়ে বেরোইছি আমি, বড় ব্যাগ আমার অশান্তি লাগে। আমার ইয়েটা কোনটা? ডায়মন্ড রিংটা হারাইছো বালাই। এই যে দেখেন এই চকলেট, এই যে এই চকলেট জেলটা, মানে আপনার মনে হবে না আপনি একটা সুদিং জেল ইউজ করছেন, আপনার মনে হবে আপনি জাস্ট চকলেট খাচ্ছেন। হ্যাঁ, ওইটা কি যে ভালো, আপনার যারা ইউজ করেছে তারা শুধু জানে। অলরেডি এটা রিভিউ অনেক আমার বলছি না, আমার পেজের বেস্ট একটা সুদিং জেল এটা। এটা একটু এক্সপেন্সিভ বাট সুপার ডুপার। আমার ফ্যামিলি মেম্বাররাও আমার দেখা দেখি তোমার প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিয়েছে। কত যে প্রোডাক্ট নিজেও যায় না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন। আর হচ্ছে আমি সবার জন্য একটু দোয়া। আন্টিটা কি হারাই ফেলছো তুমি? না বালাই গিয়ে শোনো, ছোট একটা ইয়েতে আমি ডায়মন্ডের রিং গুলো রাখি না, ওগুক আমার সবচেয়ে পছন্দের রিং ওখানে। এবে ছোড়ইবে আয় আজি গেলে আয় কিছু। এই যে এটা আপনার মনে হবে এটা চকলেট, জাস্ট আপনি পাটাই পিষে দিচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে চকলেট জেল। এটা আপনার স্কিনটাকে এত সুন্দর একটা ব্রাইটেনিং একটা স্কিন পাবেন আপনি, এন্ড এটা এত সুন্দর একটা গ্লোই একটা স্কিন পাবেন আপনি। সুদিং জেল হচ্ছে স্কিনের খাবার। হ্যাঁ, সুদিং জেল স্কিনের খাবার। এই সুদিং জেল আপনার স্কিনের ড্রাইনেসটা দূর করবে, আপনার স্কিনটাকে স্মুথ করবে, সফট করবে। আর এটা হচ্ছে স্কিনের আপনার হচ্ছে কোলাজেন বৃদ্ধি করে, প্লাস হচ্ছে এটা স্কিনটাকে টাইটেনিং করে। ঠিক আছে, চকলেট জেল স্মেল অ্যান্ড চকলেট জেলের মতোই বেস্ট একটা জেল। এটা অনেক ভালো, অনেক অনেক, এটা খুবই ভালো। একটু ধরতেছে আমার স্কিনে, পাতলা স্কিন একটু হালকা জ্বলবে, কিন্তু এটা ভাই কি যে জিনিস, 2 মিনিট পর ঠিক হয়ে যাবে জ্বলাটা। এটা খুব বেস্ট। আপনারা সব আমাদের প্রোডাক্ট সব স্ক্যান করে নেবেন, কোনো সমস্যা নাই। এই জেলটা খুব ফেমাস একটা জেল, এটা এত ভালো। এটা আমাদের স্টক আউট হয়ে যায় কয়েকদিন। একটা আপু এটার জন্য বিকাশ করে রেখেছিল, আমি দিতে পারি নাই, অনেকদিন ওই আপুটা অপেক্ষা করেছে। হ্যাঁ, অনেকদিন অপেক্ষা করেছে। তো আমরা কিন্তু, আমি তো জানি না। মাশাআল্লাহ, তুমি আগে থেকে অনেক চেঞ্জ এন্ড কিউট হয়েছো। দোয়া করবেন আপু, দোয়া করবেন। আর একটা জিনিস কি আমি নিজে ফিল করছি, মানে আমি যেটা সত্যি কথা, ওমরা থেকে আসার পর আলহামদুলিল্লাহ আমার সবকিছু পজিটিভ, এবং আমার চেহারার মধ্যে মাশাআল্লাহ একটা গ্লো দিচ্ছে। আমি জানি না, এটা আল্লাহর রহমত, আমি ফিল করতেছি এটা। আমার সব কিছু মানে আমার কাছে ভালো লাগতেছে, সব শান্তি শান্তি লাগতেছে। অতিরিক্ত যেটা আগে নর্মালি আগে টেনশন করে করতাম সব কিছুতে, আমি না আগে অল্পতেই সিরিয়াস হয়ে যেতাম। হ্যাঁ, আমি এবার আল্লাহকে বলছি, আল্লাহ আমার মনটা শক্ত করে দিও। মানে আমি না সিম্পল একটা বিষয় নিয়ে আমি খুব সিরিয়াস হয়ে যাই, এটা যেন আল্লাহ আমার মনটাকে শক্ত করে দিও। আমি এখন আস্তে আস্তে রিল্যাক্স, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা আল্লাহর ঘরে যারা গেছে তারা ভালো বলতে পারবে যে অনেক পরিবর্তন আসে মানুষের জীবনে। হ্যাঁ, আপনার কোনো একটা অন্যায় করার আগে আপনার ভেতর থেকে একটা মানা আসবে। ধরেন আপনি এটা অন্যায় করতেছেন, বাট এটা করা যাবে, তাও আপনার মন থেকে বাধা আসবে না, এটা করা যাবে না। মানে এটা মনকে একদম পবিত্র করে ফেলে। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আমি তো 2-3 দিন পর থেকেই নামাজ শুরু করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাখি কি করছ? তোমার কাছে ছিল। এই জেলটা চোখ বন্ধ করে নিবেন,
এই সুদিং জেলটা আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিবেন, টানা 1 মাস। মেস্তার জন্য কম্বো আছে আপু, একটা ক্রিম দিয়ে মেস্তা যায় না, যদিও যায় ওই মেস্তাটা আবার ব্যাক করে। আমাদের কাছে যে মেস্তার কম্বোটা আছে এলাইক কম্বো, ওটা আমরা আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে সেল করতেছি। ওটা আপনার মেস্তাটাকে ভেতর থেকে, ওটা ইউজ করার পর স্কিন বেড়ে যাবে। মেস্তা হালকা বেড়ে যাওয়ার পরে আপনার কিন্তু এটা আস্তে আস্তে চলে যাবে। আমি ওমরা করেছি আলহামদুলিল্লাহ। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, কি সুন্দর গুছিয়ে কথা বলো তুমি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো আপনারা হচ্ছে কম্বোটা কন্টিনিউ করবেন। আর স্কিন যারা ব্রাইট করতে চাচ্ছেন, হ্যাঁ একটু ফর্সা করতে চাচ্ছেন, হেলদি করতে চাচ্ছেন, কোনো দাগ ছাড়া সুন্দর একটা স্কিন চাচ্ছেন, একদম টান টান সুন্দর পিঙ্কিশ একটা গ্লো চাচ্ছেন, তারা হচ্ছে আমাদের 2500 টাকার কম্বোটা নেবেন। সাথে অবশ্যই প্রতিদিন স্কিন কেয়ারের জন্য একটা 1500 টাকার একটা কম্বো নিয়ে নেবেন, যেটা হচ্ছে ফেসিয়াল কম্বোটা, যেটা আপনার একটা সুদিং জেল এবং একটা ফেস প্যাক থাকবে। এই জেলটা কিন্তু 1500 টাকা, ঠিক আছে? এই জেলটা হচ্ছে 1500 টাকা। এটা আপনার সুদিং জেলটা, এটা অনেক কাজ করে, অনেক স্কিনটা, এটা স্কিন, এটা প্রোটিন, মিনারেল অ্যান্ড ভিটামিন, এটা ডার্ক চকলেট দিয়ে বানানো, একদম ডার্ক চকলেট দিয়ে বানানো। এটা ব্রাইটেনিং করবে, ময়শ্চারাইজিং করবে, পিউরিফাইং করবে। হ্যাঁ, তো এটা আপনার স্কিনটাকে একদম ভেতর থেকে, আপনার স্কিনে যদি কোনো রকমের ইয়ে থাকে, ধরেন আপনি কোনো একটা ক্রিম ইউজ করেছেন, আপনি জানেন না ওটা একটা কেমিক্যাল জাতীয় ক্রিম ইউজ করেছেন, যেটা হচ্ছে কোথায় পারছো, ওকে। তো এটা আপনার স্কিনটাকে কিন্তু একদম ভেতর থেকে ইয়ে করে, ওকে। ওই যে কেমিক্যাল ইউজ করলে ওই কেমিক্যালের ইয়েটা আপনার হচ্ছে, আপনি অজানা, আপনার জানেন না একটা ইয়ে ইউজ করেছেন, ক্রিম ইউজ করেছেন, ওটাতে কেমিক্যাল আছে যেটা স্কিনের জন্য হার্মফুল। তো ওই জিনিস কেমিক্যালটাকে ইয়ে করে আপনার স্কিনটাকে ভালো রাখবে। স্ক্রিনশট দেওয়া লাগে না আপু। আপু ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ কোনটা ভালো? আপু আমাদের ফেস ওয়াশ অনেক আছে, আর আমাদের একটা স্ক্রাব আছে, এটা হচ্ছে এই যে দাঁড়ান, এই যে এটা নিতে পারেন। এটা হচ্ছে আপনার রেইনবো স্ক্রাব, এটা ফুল বডি অ্যান্ড ফেসের জন্য, এটা জোস একটা স্ক্রাব। এখন যেহেতু ঠান্ডা, আমি একটু কম পানি ধরতেছি, এমনিতেই আমার নাকের সমস্যাটা আছে, আমি যদি অতিরিক্ত পানি ধরি আমার প্রবলেম হবে। হ্যাঁ, তো যাই হোক, এই যে এটা আপনার খুবই ভালো। এটা হচ্ছে প্রাইস হচ্ছে 1500 টাকা। ওমরা করার পরে আমার লাইফেও সব 80% চেঞ্জ আসছে, যে চেঞ্জটা আমি নিজে বুঝি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো এটা চকলেট জেলটা খুবই ভালো। হ্যাঁ, চকলেট জেলটা স্কিনটা টাইটেনিং এর কাজ করবে, টাইটেনিং এর কাজ করবে, আপনার পোর্স গুলোকে মিনিমাইজ করবে, যে গর্ত গর্ত যে পোর্স গুলো, সেই পোর্স গুলোকে মিনিমাইজ করে স্কিনটাকে খুব সুন্দর করে। ওকে, খুব সুন্দর করে। আমার সবচেয়ে প্রিয় একটা জেল, একটু এক্সপেন্সিভ এটা, যেমন একটা রাইস জেল আর ইয়ে, কিন্তু একটা রাইস জেল, তারপরে আপনার একটা ফেস প্যাকই 1500 টাকা, বাট এই প্রোডাক্টটাই 1500 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, আমিও 2 বার সপরিবারে উমরা করেছি। ফিলিংসটা প্রকাশ করার মতো না আপু, অন্যরকম ফিলিংস। মায়া লাগে, আসার সময় এত মায়া লাগে, কান্না পাই, আমি কান্না করে করে আসছি। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য আসলে আল্লাহ দিছে, সেজন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। যে ইন্ডিয়াতে ডেলিভারি হবে না, সরি গো। তনুশ্রী দিদি, আপু কোন পেজ থেকে অর্ডার করতে হবে? আমাদের পেজে, ইন্ডে ফ্যাশনের প্রোডাক্ট এটা। তো এই সুদিং জেলটা আপনার স্কিনটাকে এত সুন্দর একটা গ্লোই একটা স্কিন করবে, হেলদি করবে। আপনি ন্যাচারালি মেকআপ ছাড়া বের হতে পারবেন, ভেতর থেকে স্কিনটাকে হেলদি করবে। অনেকের পিগমেন্টেশনের প্রবলেম থাকে, ছোপ ছোপ দাগ থাকে, ট্যান থাকে, ওই ট্যানটা চলে যাবে। স্কিনে যে রোদে পোড়া ভাবটা, ট্যান পড়ে যায়, পুড়ে যায় স্কিনটা, ওই রোদে পোড়া ট্যানটা চলে যাবে। স্কিনটা স্মুথ করবে, ভেতর থেকে স্কিনটাকে হেলদি করবে, স্মুথ করবে, পাতলা স্কিনটাকে মোটা করবে। ওকে, এটা খুবই ভালো একটা জেল। প্রাইস হচ্ছে 1500 টাকা। আমাদের রাইস জেল কিন্তু 1000 টাকা। আবার ওইটার সাথে, রাইস জেলের সাথে যদি আপনি ফেস প্যাকটা নেন, দুইটা মিলে 1500 টাকা। হ্যাঁ, দুইটা মিলে 1500 টাকা, কিন্তু এই প্রোডাক্টটা অনেক বড় সাইজের এবং এটা একটাই 1500 টাকা। আপু আমার বোন আর আমি মিলে তোমার লাইভ দেখি আর বলি তুমি অনেক ভালো, মনে ভালো, অন্যদের মতো না। আসলে আপু অনেক ভালো। আপু আমি জানি না অন্যদের, তবে আমি চেষ্টা করি আমার সাইড থেকে, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি ওমরাতে গিয়ে আল্লাহর ঘরের সামনে বসে বলেছি যে আমি কোনোদিন
আমার বিজনেস লাইফে ধরেন আপনাদেরকে আমি ধরেন এমন একটা কাপড় কোনোদিন দেই নাই যে যেটার মানে দাম কম কিন্তু যেটা বিক্রি করলে আমার প্রফিট বেশি হবে, যেটার কোয়ালিটি খারাপ, আপনাদেরকে ঠকানোর চিন্তা, ওরকম আমি কখনোই চিন্তা করি না। আমি বেস্ট জিনিসটা, যে জিনিসটা আমি নিজে পড়তে পারবো, যে জিনিসটা পরে আমি ঘুরতে যাব, ওই জিনিসটাই আমি সবসময় আপনাদেরকে দিয়েছি। এবং বিউটি প্রোডাক্ট যে জিনিসটা আমি নিজে মাখি ওগুলোই আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমি আমার সাইড থেকে চেষ্টা করি যে অনেস্ট থাকার, বাকিটা আল্লাহ মালিক। সেন্সিটিভ স্কিনে আপু একটু সেন্সিটিভ স্কিনে একটু টেস্ট করতে হয়, এই যে কানের এখানে দিয়ে টেস্ট করবেন, যদি স্যুট না করে আপনি দিবেন না। হ্যাঁ আপু আমি নিব আপু, এটা হচ্ছে কি বলে আমাদের পেজে অর্ডার করতে হবে, তবে এটা যদি স্টক আউট শুনেন একটু অপেক্ষা করতে হবে, কারণ এই জিনিসটা থাকে না। সত্যি কথা, এটা ম্যাক্সিমাম আপু স্টক আউট শুনবেন, বলবেন যে অসুবিধা নাই। তুমি কয়টা বাজে লাইভে আসো আপু? আমি লাইভে আসি হচ্ছে একটা হচ্ছে 3টা থেকে 5টার মধ্যে, দুপুরবেলা খুব কম আসা হয়, তাও ওই টাইমিংটা ধরে রাখেন, 3টা থেকে 5টার মধ্যে আমাকে যে কোনো একটা টাইমে লাইভে দেখবেন, অথবা সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, সন্ধ্যা 7টা থেকে 8:30টার মধ্যে আমি যে কোনো একটা সময় লাইভে আসি, আর 11টা থেকে 12টার মধ্যে তো আসি প্রতিদিন। কিন্তু ড্রেসের লাইভটা আমি প্রতিদিনই হচ্ছে হয় 3টা বাজে করব, না হলে দেখেন এটা স্কিনটা কি পরিমাণ স্মুথ করে ইনস্ট্যান্ট একটা স্কিনে মানে কি বলবো গ্লো নিয়ে আসে। এই সুদিং জেলটা ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে ফর্সা করে দেবে। এটা কোনো ফর্সাকারী জেল না, বাট ব্রাইট করবে স্কিন, একটা ব্রাইটনেস চলে আসে। দেখেন মানে একটুখানি ইউজ করে স্কিনটাতে গ্লো বেরোচ্ছে। ভাই এই জেলের আমি জাস্ট ফিদা। এটা এই জেলটা আপনি একবার ইউজ করে এটার ফিদা হয়ে যাবেন। আর অ্যামাউন্ট অনেক, হ্যাঁ অ্যামাউন্ট অনেক, আপনি একদম মানে আপনার স্কিন মন মতো হয়ে যাবে। দ্যাটস ইট। আমি চাইলেই তো শোনেন, আমি চাইলেই স্কিন কেয়ার লাইভে আমি চাইলে একদম ধবধবা সাদা হয়ে আসতে, আমার স্কিনের দাগটাও বোঝা যাচ্ছে, আমার চোখের নিচের দাগটাও বোঝা যাচ্ছে, আমার এখানের স্পটও মানে সব আমি আইফোন দিয়ে লাইভ আসছে, আইফোনের ক্যামেরাটা এত আপনার মুখে স্পট থাকে ওটা পর্যন্ত একদম ক্লিয়ার। তো আমি যদি ওপ্পো দিয়ে বা অন্যান্য ফোন দিয়ে লাইভ করতাম, আমার স্কিনটা সাদা একদম বিলের মতো হয়তো, মানে কেমন যেন লাগতো, কার্টুন কার্টুন লাগতো। কিন্তু আমি অরিজিনাল ক্যামেরা দিয়ে লাইভে আসি একদম, যেটা সত্যি সেটাই আপনাদের সামনে ধুয়ে দেখাই, মুখ সাবান দিয়ে ঘষি, স্ক্রাব দেই, পানি দিয়ে ঘষি, আবার আমি ফাউন্ডেশনের উপর আবার জেল অ্যাপ্লাই করি না, এটা তো হইলো না তাই না? ফাউন্ডেশন আমি মেকআপ তুলে দেন হচ্ছে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। আমার কাছে ফেক জিনিসটা ভালো লাগে না। ফাউন্ডেশন আপনি দিলে মুখে ফাউন্ডেশনের উপর কি স্কিন কেয়ার করা যায়? তো ফাউন্ডেশনের উপর যদি আপনি এগুলো মাখেন আপনার স্কিনে উপকার পাবেন না, উল্টা ক্ষতি হবে, কারণ এটা অলরেডি মেকআপ আছে। মেকআপের উপর কি স্কিন কেয়ার করা যায় নাকি? তো আপনারা স্কিনটা ভালো করে মুছে ক্লিন করে দেন হচ্ছে স্কিন কেয়ারটা করার চেষ্টা করবেন, কারণ প্রপার স্কিন কেয়ার করবেন। ভুলভাল বললে তো হবে না। আপনি একটা বিবি ক্রিম দিলেন, ফাউন্ডেশন দিলেন, তার উপরে আপনি জেল মাখতেছেন, ফেস প্যাক মাখতেছেন, এটা কোনো কথাই না, এটা হইল না। এটা স্কিন কেয়ারের কোনো রকমের কোনো স্টেপের মধ্যে পড়ে না। আপনি স্কিন কেয়ার করবেন। আপু আমি এমনিতে সুন্দর, আমার মা, নানি, খালা সবাই মাশাল্লাহ, আমি বলবো না আমি ছোটবেলায় একদম কালা ভূত ছিলাম, আমি এগুলো মেখে সুন্দর হয়েছি, নেভার এভার। আমার ছোটবেলার, এখন আমি ছোটবেলার ছবি দিছি, এখন আমার আমি কি বলবো আমি এগুলো মেখে ফর্সা হয়েছি না। হ্যাঁ আমি এটা করছি যে আমি রেগুলার স্কিন কেয়ার করে আমার স্কিনটাকে সুন্দর রাখছি, ঠিক আছে, যে আমার স্কিন টোনটাকে ওইটাই ধরে রেখেছি। আর যেটা হয় যে ডে বাই ডে একটা বয়সকালে কালারটা ডাল হয়ে মানে কালার অরিজিনাল কালারটা থাকে না, একটু কালো হয়ে যায় মানুষ, এটা বয়সের জন্য বা বিভিন্ন কারণে হয়ে থাকে। হ্যাঁ তো আমি ছোটবেলা থেকে মাশাল্লাহ সুন্দর, যেটা সত্যি কথা। কিন্তু এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য আমি স্কিন কেয়ার করি, আমার প্রোডাক্ট আমি ইউজ করি, আমার প্রোডাক্ট ছাড়া আমি অন্য প্রোডাক্ট আমাকে স্যুট করে না। আমি কত দামি দামি প্রোডাক্ট আমি ইউজ করছি, আমার ভালো লাগে না, আমি ফর্সা হই না, আমাগুলো মাখলে আমি সুন্দর হই। তো আমি কি করবো এখন? আমি কি করব? আমার জিনিসটা আমাকে স্যুট করে, আমাকে খুব করে। আমার প্রোডাক্ট আমি যা সেল করি তা ইউজ করি এবং এগুলো খুব ভালো কাজ করে। এর বাইরে আমি নিভিয়া ময়শ্চারাইজার ছাড়া আমি আর কোনো কিছুই টাচ করি না।
ঠিক আছে, একটু স্লিম হওয়া দরকার। না আপা, আরো মোটা হব, আরো মোটা হয়ে আপনার কোলে বসবো আমি। আপনার কোলে বসবো, আপনার ভাগের খাবার, আপনার সব খাবার দাবার খেয়ে আমি হচ্ছে আরো মোটা হব। আর স্লিম হইলে আপনাদের মতো ফালতুগুলোর সাথে ঝগড়া করতে পারবো, যারা এসে ক্ষুদায় খোঁজা একটা মারে। কোনো দরকার ছিল না আপনাকে যে কি লিখছেন স্লিম হইতে হবে। আমি যে সুন্দর, বুঝছেন, দিনে 10টা-15টা প্রেমের প্রস্তাব পাই, তাইলে আপনি বুঝতে হবে আপনি জেলাস। আমার রূপের ঝলকানিতে আপনি জেলাসি ফিল করছেন। আই নো আপনি স্কিন কেয়ার করেন, আমার প্রোডাক্ট ইউজ করেন, আপনি আমার থেকে বেশি বেশি সুন্দর হয়ে যাবেন। শোনেন, মোটা চিকন ডাজন্ট ম্যাটার। আপনার কাছে টাকা আছে, পৃথিবীটা আপনার। সো বুঝতে হবে ডিয়ার, টাকা কামান। লাইভে বাজে কমেন্ট করে একটা নেকিও পাওয়া যাবে না, একটা ডলারও পাওয়া যাবে না। উল্টা মানুষের মনে কষ্ট দিলে একটা অভিশাপ লাগবে, আপনার সময় নষ্ট। আজাইরা এগুলো বাদ দেন, জাস্ট টাকা ইনকামের পেছনে ছুটেন। আপনি এখন যে টাকা ইনকাম করতে হলে আপনাকে খারাপ হইতে হবে, নেভার এভার। আপনি কষ্ট করেন। আপনি ইয়াং জেনারেশন কত ছেলে, ভালো ভালো ছেলেরা কত বিজনেস করতেছে, লজ্জা পাচ্ছে। লজ্জা যারা করছে তারা জীবন শেষ। প্রত্যেকটা সাকসেসফুল, আপনি ছেলে বলেন মেয়ে বলেন, তাদের স্টোরিটা অনেক স্ট্রাগল করে আসছে। তাদের বাপ তাদেরকে দেয় নাই, তারা কারো কাছ থেকে পায় নাই, তারা স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়াইছে নিজের যোগ্যতা দিয়ে। ঠিক আছে, তো প্রত্যেকটা স্ট্রাগল করা ছেলে মেয়েদের গল্প অসাধারণ। শেষের গল্পটা যা হয় না, অন্যরকম। তারা পৃথিবীটা অন্যরকম করে দিতে পারে, কারণ তারা জানে যে কোথায় সময় দিতে হবে, কোথায় সময় দিতে হবে না। আপনারা এই যে লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, এখানে বললাম না একটা নেকিও পাওয়া যাবে না, একটা ডলারও পাওয়া যাবে না। হয় আপনি ধরেন, আমি বলতাম যে আপনি সোয়াব পাচ্ছেন না, এটা কোনো ওয়ে না, আপনার দরকার নাই। আপনি নিজের চরকায় তেল দেন। আপনি নিজের চরকায় তেল দেন, মানুষেরটা আপনার চিন্তা না করলেও চলবে। কারণ আমি আমার জায়গায় যথেষ্ট, আমার এই যত বয়স, আমার যে বয়স, আমার সাকসেস তার থেকে হাজার হাজার গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি অলরেডি স্টাবলিশ, আমার আর কিছু লাগবে না। আমার মহান আল্লাহ তাআলা এই বয়সে আমাকে আল্লাহর ঘর দেখাই নিয়ে আসছে, আমাকে যা যা দিয়েছে, এটার জন্য আমি একটু আগেও কাঁদছি, যে 2 হাত তুলে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো। আমি আল্লাহর কাছে চাইছি, এক জীবনে পাই নাই এরকম কোনো শব্দই নাই আমার জীবনে। আমি যা চাইছি তা দিছে আমার মহান আল্লাহ তাআলা আমাকে, শুকর আলহামদুলিল্লাহ। তো আমার লাইফে আমি অনেক সাকসেসফুল, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নাই। আপনি আপনার মানে নিজের চিন্তা করেন, নিজের চরকায় তেল দেন, নিজের লাইফটা স্টাবলিশ করেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন ও লাইভে বেচতেছে, আয় ভাই লাইভে বেচে বিজনেস করতেছে, তার শোরুম আছে, তার স্টাফ চালাচ্ছে, কত টাকা, মানে টাকা ইনকাম করতেছে। অবভিয়াসলি আমি বিজনেস করতেছি, টাকা ইনকাম করতেছি না? ডেফিনেটলি, এটা সবাই করে। ক্যামেরাতে আপুকে হেলদি লাগে, কিন্তু আপু সামনাসামনি স্লিম। এটা সবাই বলে, আমি সামনাসামনি স্লিম, ক্যামেরাতে আমার মোড়া লাগুক, আমি কিন্তু অত বেশি মোড়া না। আর আমার হাইট ভালো, আমি একটু মাংস থাকলেও ভুঁড়িতে বোঝা যায় না। আমার হাইট 5'6", তার উপর আমি একটু হিলস পরি, তো আমাকে অনেক লম্বা লাগে। আপু চুল পড়লে এই জিনিসটা দেন, এই জিনিসটা অনেক জোস একটা জিনিস। জাস্ট 3 দিনে চুল পড়া কমবে, নাইলে আপনি আমার কাছ থেকে মানি ব্যাগ, এটা মানি ব্যাগ গ্যারান্টি সহকার একটা প্রোডাক্ট। যদি 3 দিনে চুল পড়া না কমছে, আপনি টাকা ফেরত নেবেন। এটা আমি নিজে দেই। হ্যাঁ, এটা শুধুমাত্র অয়েল না, এটা একটু দেখেন, এটা হেয়ার মাস্ক প্লাস হচ্ছে অয়েল। এটা 41টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ম্যাজিক অয়েলটা বানানো, যেটা আপনার 3 দিনের মধ্যে চুল পড়াটা কমে যাবে। আপনি দেখবেন, আপনি চিরুনি করবেন, ছবি তুলে রাখবেন, 3 দিন তেলটা প্রতিদিন দিবেন, সারা রাত রেখে দিবেন, সকালে ওয়াশ করে ফেলবেন। তারপর আপনি 3 দিন পরে চুলটা চিউনি করে পার্থক্যটা বুঝবেন। না হলে আমি মানি ব্যাগ গ্যারান্টি দিব, কারণ এটা আমাদের হাজার হাজার রিভিউ, এটা অনেক ভালো। হ্যাঁ, শোরুমে এসে নিতে পারবেন। আর এটা আপনি হচ্ছে 1350 টাকা এই তেলটা। এটা আপনি পুরাটা, মানে আপনি এটা গোড়া না, এটা আগা না, যাই হোক, মানে আপনি এই চুলের মাঝখানটা আপনি ডিরেক্ট দিবেন। আপনি ডিরেক্ট দিবেন, আর যে কোনো একটা তেলের সাথে মিক্স করে পুরা তেলটা মানে চুলটাতে দিবেন। তাহলে হচ্ছে
তাহলে হচ্ছে আপনার চুলটা হেলদি হবে। এটা কি কি কাজ করে আমি বলি। চুল পড়া কমাবে, 3 দিনের মধ্যে চুল পড়াটা কমে যাবে। তারপরে চুলটাকে হেলদি করবে, পাতলা যাদের চুলটাকে ঘন করবে, চুলটা লম্বা হতে সহায়তা করবে। এই তেলটা অনেক ভালো, ম্যাজিক হেয়ার অয়েল। এটা আমাদের হাজার হাজার রিভিউ। এটা শুধুমাত্র তেল না, বললাম না 41টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানানো, যেটা হচ্ছে অয়েল প্লাস হচ্ছে হেয়ার মাস্ক। ইউজ করার আগে শেক করে নেবেন। আমার এখন আমি একটু ভয় পাচ্ছি, কারণ আমার টনসিলে ব্যথা করতেছে, একটু নাকেও সমস্যা করতেছে। 2-1 দিনের মধ্যে আমি অসুস্থ হবো, এটা আমি জানি, কারণ আমার বুঝতেছি আমি শরীরের কন্ডিশন। তো আমি সেজন্য এই যে তেল দিলে আমার ঠান্ডা লেগে যাবে, আমি গোসলের আগে দিই। তো আপনার এটা সুন্দর একটা ইয়ে আছে, জাস্ট হাতে নিবেন, মাথায় দিবেন। স্কালভে হচ্ছে আপনি ডিরেক্ট দিবেন, কোনো অয়েলের সাথে মিক্স করবেন না। আর বাকি চুলটা, পুরা চুলটা আপনি যে কোনো একটা অয়েলের সাথে মিক্স করে দিবেন, তাহলে এটা অনেক দিন যাবে। হ্যাঁ, এটা 1350 টাকা। এটা আমাদের মানে এটা আপনার হেয়ার ফল সলিউশন ইন 3 days। আপনার চুল নতুন চুল গজাবে 1 মান্থের মধ্যে, অ্যান্ড হেয়ার গ্রো 3 মান্থের মধ্যে চুলটা লম্বা করবে। হ্যাঁ, এটা একদম 3 days চ্যালেঞ্জ আমাদের। 1350 টাকা। এই তেলটা অসাধারণ ভালো। শুধু আপনি এটা মানে বেশি যেন খরচ না হয়, সেজন্য আপনি স্কালভে ডিরেক্ট দিবেন এখান থেকে নিয়ে, আর অন্য তেলের সাথে মিক্স করে পুরো চুলে দিবেন, তাহলে কম তাড়াতাড়ি শেষ হবে, নাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, অয়েলটার নাম হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েল। ডে ক্রিমটা আপু 1500 টাকায়, কোনো অফার নাই শোনা, এখন কোনো অফার নাই। জিনিসের দাম বাড়ছে, আমি কি দাম বাড়াইছি? আপু আমি তোমার লাইভে ওই দিন থেকে দেখি, যেদিন তোমার ময়না পাখিটা হারিয়েছিল, আমি যে কান্না করছি জানেন। নিকেতনে, আমি তো গুলশান 1 নম্বরে থাকি, নিকেতনে এক মহিলা আমার পাখি পাইছে। এখন পাখি পাইছে, আমি ফেসবুকে পোস্ট দিছি, তারে অনেক রিকোয়েস্ট করছে, সে আমাকে ব্লক করছে, এবং যারা গিয়ে গিয়ে তাকে কমেন্ট করছে তাদের সবাইকে ব্লক করছে, এবং সে প্রোফাইল লক করে দিছে। ওই মহিলারে আমি পেলে আমার পাখি, দেখেন না বেয়াদব মহিলা, চোর, পাখি চোর, চিরায় ফাইলি লাস্ট মারামারি লাগাই দিম তো ফাঁকির লাই বলি। আপু আমার ফেসে মেকআপ বসে না, তার জন্য কি করব? তার জন্য স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার, যদি সুদিং জেল, ফেস প্যাক, এগুলো 1 মাস ইউজ করেন, আপনার ফেসে মেকআপ বসে থাকবে সুন্দর। আর যদি এখন মেকআপ করার আগে একটা আইস দিয়ে নেবেন, ময়শ্চারাইজার দিবেন, তারপরে ভালো প্রাইমার দিবেন। আর ড্রাই হয়ে থাকলে স্কিনে, যদি আপনার স্কিনে অয়েল স্যুট করে, বাদাম অয়েলটা ইউজ করবেন, খুব ভালো, খুব ভালো। আমি একটা 800 টাকা দিয়ে একটা আলমন্ড অয়েল কিনেছিলাম বনানি থেকে, কেয়ার ফার্মেসি, আমার পার্লারের নিচে ছিল। এখন তো আমার পার্লার নাই, পার্লার কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তো ওই অয়েলটা এত জোস, ওটা না আমি হারাই ফেলছি, নাকি আমার লাগেজ আছে আমি জানি না। ওই অয়েলটা ভাই জোস, আমি দিয়েছিলাম যাওয়ার আগে, কয়েকদিন আগে। আচ্ছা, এখন আমি বেশি কথা বাড়াবো না, কারণ হচ্ছে আমি এখন এখান থেকে গিয়ে স্টেক বানাবো, বিফ স্টেক বানাবো। আমার স্বামী আর আমি মিলে খাবো, 2 বন্ধু মিলে। তারপরে হচ্ছে গল্প করব। আপু আমি অনেক কষ্ট পাইছি, আপু আমি অনেক কান্না করছি। আমার পাখিটা চুন্নি, সুর মহিলা, সুর সুর সুর। এখন আমি সুন্দর করে স্কিন কেয়ারটা করে নেই। টিরিং টিরিং। আপনাদের ভাইয়া ভাত ছাড়া কিছু খেতে ভালোবাসে না। ওর ভাত ছাড়া, মানুষের আছে না, কেউ চাইনিজ লাইক করে, কেউ লাইক করে জাপানিজ, কেউ এক একজন এক এক রকম পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমার জামাই পছন্দ করে অনলি ভাত। আর একটা জিনিস পছন্দ করে, তার অনেক প্রিয়, ভাতের পর যদি কিছু থাকে, সেটা হচ্ছে কি জানেন, কি বলে এটারে, স্টেক। তো এখন স্টেক আমরা গিয়ে গিয়ে ওকে আমি খাওয়াই মাঝে মাঝে। হ্যাঁ, ট্রিট দিই, আমাকে তো সবসময় দেয়। আমি আতিককে দিই। আতিককে চিটংয়ের ভাষা, আতিককে মানে মাঝে মাঝে। তো মাঝে মাঝে ওরা আমি খাওয়াইতে নিয়ে যাই। এখন কালকে গেলাম না ইয়েতে, ইউনিমার্টে গিয়ে আমি মাঝে মাঝে বাজার করি। কালকে ইউনিমার্ট থেকে স্টেক নিছি 2 পিস। কত নিছে? 400 কত টাকা যেন। তো একটা পড়ছে 200 কত টাকা মাত্র। আর একটা স্টেক যদি টিবন স্টেক খাইতে যাই আমরা ভালো রেস্টুরেন্টে, 2500 টাকাও নিয়ে ফেলে। হ্যাঁ, স্টেক হাউসে গেলে বা অন্যান্য জায়গায় গেলে এক একটা স্টেক খাইতে গেলে 4-5 হাজার টাকা বিল চলে আসে, একদম চোখ বন্ধ করে, ভালো যদি একটা রেস্টুরেন্টে খান। তো আপু আমি ইয়েটা দিচ্ছি, ভিটামিন ই ময়শ্চারাইজারটা দেই, আর আমি ইয়েটা দিই, নিভিয়াটা দিই। নিভিয়াটা আমি খুঁজে পাচ্ছি না। তো এখন আমি স্টেকটা কিনছি, আপনাদেরকে দেখাবো, দাঁড়ান।
স্টেক কিনছি। খালা বের হইছেন? ওই গরুর মাংস ভিজাইতে দিছি যে ওটা একটু দেন তো একটা প্লেটে করে। তো আমি কিনছি 400 কত টাকা দিয়ে, মানে এক একটা পিস আপনার 400 টাকা না 600 টাকা, কত টাকা দিয়ে, 400 টাকাই হবে, 400 কত টাকা। মরিয়ম ফুল আপু অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জ আপনি দিবেন, দিয়ে দিবে। আর মরিয়ম ফুল ওগুলো আমরা প্যাকেট থেকে খুলে আলাদা আলাদা করেছি যেন সবাইকে দিতে পারি। হ্যাঁ, একটা জিনিস নিয়ে আসছি, এটা তো আমি ফ্রি দিচ্ছি আপনাদেরকে, তো সবাই যেন নিতে পারে। কালো আমাকে যে মানায়, কিন্তু কালো বেশি পরি আমি। ড্রাই স্কিনের জন্য অবশ্যই আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, বেশি বেশি সিরাম ইউজ করতে হবে। ড্রাই স্কিনের জন্য 2500 টাকার কম্বোটা নিয়ে নেন, এটা থেকে আর ভালো কোনো কম্বো হতে পারে না। আর 1500 টাকার সুদিং জেল আর ফেস প্যাকটা। তোমার স্কিন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন, স্কিন কেয়ার করবেন। তারপরে আপনারা, আমি সাপ্লিমেন্ট খাই, আমি জুসগুলো রেগুলার খাই, যেটা সত্যি কথা। অনেকে বলে কি জুস খেলে এটা হয় সেটা হয়, তার সেজন্য আমি আপনাদেরকে দেখাইও না, কিন্তু আমি নিজে খাই। আমার আয়রন প্রয়োজন, আমার ক্যালসিয়াম, আমি ট্যাবলেট খাই না, ওগুলো আমার অনেক কিছু, আমার হাড়ের জন্য ভালো। এখন তো বয়স আস্তে আস্তে বাড়তেছে, কমতেছে না নাকি কমতেছে, আস্তে আস্তে বয়স বাড়তেছে। তো এই যে দেখেন টি-বোন স্টেক, এটা আমি ইউনিমার্ট থেকে নিয়ে আসছি। এটা আমার স্বামীকে আমি একটু পরে স্টেক বানাই দিব। একটা বানাবো, দুইটা বানাবো না, একটা আজকে খাবো নি আর তারের দিন খাবো, দুইটা। তো একটা রেস্টুরেন্টে খেতে গেলে, রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টের মতো না, কিন্তু আমি স্টেক যে ভালো বানাই, আমার স্টেক খেলে আপনারা বলবেন না আপা আপনি ভালো স্টেক বানান। রান্নাটা আমি, খালা নিয়ে যান, রান্নাটা আমি বেশ ভালো পারি। হ্যাঁ, মাথা হরার নিয়ে যান, এটা ধরে রাখছি। রান্নাটা ভালো পারি, শুধু ভাতে আনতে পারি না, স্বাস্থ্যও পারি, একটু একটু গুণ আছে না মেয়েটার। ওপেন পোর্সের জন্য অবশ্যই সিরাম ইউজ করতে হবে প্রত্যেকটা মানুষের। আমরা মনে করি কি শুধু একটা ক্রিম মাখলাম হলো না রে ভাই, স্কিনের পোর্সের জন্য, পাতলা স্কিনটাকে মোটা করার জন্য। খালা এটা নিয়ে যান, আমার হাতে ব্যথা পাচ্ছি। পোর্সের জন্য, স্কিন মোটা করার জন্য, হেলদি করার জন্য, হ্যাঁ হেলদি করার জন্য আপনার অবশ্যই একটা সিরাম দরকার, যে সিরামটা আপনাকে লং টাইম আপনার স্কিনটাকে ভালো রাখবে, হেলদি রাখবে, পাতলা স্কিন মোটা করবে, রগ দেখা যাবে না, পোর মিনিমাইজ করবে। তো অবশ্যই আপনার জন্য হচ্ছে একটা সিরাম মাস্ট প্রতিদিন, যে কোনো ব্র্যান্ড আপনাকে যেটা স্যুট করে ওই ব্র্যান্ডের। এটা আমার রিকোয়েস্ট, আমি সবসময় বলি আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই। যে সিরামটা আপনার স্কিনে স্যুট করে ওই সিরামটা রেগুলার ইউজ করবেন, আপনার স্কিনের খাবার হিসেবে। ভাত খান না, বুক লাগলে স্কিনের খাবার, স্কিনেরও তো ক্ষুধা লাগে, স্কিনের খাবার হচ্ছে সিরাম। যে কোনো একটা ব্র্যান্ডের, কোরিয়ান ইউজ করেন আপনি, যা মন চায়, থাইল্যান্ডের করেন, যেটা মন চায়। আপু হেয়ার স্পাইস কি, আমি আজকে ভুল টুল পড়তেছি মানুষের কমেন্ট। চুলের সিরাম, ম্যাজিক অয়েল, 3টা প্রোডাক্ট কম। আপু কম্বো করা পসিবল না ওরকমই। তুমি কি সাপ্লিমেন্ট খাও? আপু আমি হচ্ছে জুস খাই, সাপ্লিমেন্ট ক্যাপসুলগুলো মাঝে মাঝে খাই, আমার ভালো লাগে ভাই। আমার হচ্ছে আমি নিজেকে নিয়ে খুব ভাবি, বুঝছেন? আমার কথা হচ্ছে আমি নিজেকে সুন্দর রাখবো, আমার যেন আমি যেন সুন্দর থাকে, আমি খুব এই জিনিসটা। আমার মা আমাকে কি বলে জানেন? আমার মা পসা কথা বলছে আমাকে। সেটা হচ্ছে আমার মা বলছে, মানে আমাকে যদি কেউ পসা জিনিসও সুন্দর করে রং টং দিয়ে দেয়, আমি যদি বলে এটা সুন্দর হবো, আমি নাকি ওটাই খেয়ে ফেলবো। তো একটা পসা কথা অ্যাড করছে ওখানে, আমি বলতে চাই না, মাঝে আমার আরো গালি দিবে। যাই হোক, এটা আসলেই সত্যি। আমি নিজের সৌন্দর্যের জন্য খুব সিরিয়াস, খুবই সিরিয়াস। আমি নিজেকে সুন্দর রাখতে চাই, আমার কাছে ভালো লাগে। জুসগুলো আপু, জুস আছে আমাদের, অনেক জুস আছে। আপনারা হচ্ছে ইনবক্স করেন, জুস ওরা বলে দিবে। জুস অনেক রকমের জুস আছে। আর আপনারা যদি এই যে, যেমন এটা হচ্ছে কোরিয়ান G-Force এর একটা সিরাম, এই সিরামটা হচ্ছে প্রাইস লেখা আছে, যারা ইম্পোর্ট করছে তারাই প্রাইস দিয়ে দিছে। এটা হচ্ছে 1600 টাকা, ঠিক আছে? 1600 টাকা এটা 1600 টাকা। এটা স্কিনটা মোটা করবে, হেলদি করবে। কোরিয়ান একটা সিরাম, 100% কোরিয়ান সিরাম, নো সাইড ইফেক্ট। কোরিয়ান প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নাই। কোরিয়ান প্রোডাক্ট সুপার ফাস্ট কাজও করে না, সত্যি কথা, আপনারা সবাই জানেন। কোরিয়ান প্রোডাক্ট স্লো কাজ করে, আস্তে 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 কাজ করে, কিন্তু কোরিয়ান প্রোডাক্টের যে কাজটা হয় স্কিনে, ওইটা একদম লং টাইম আপনার স্টে করে, মানে আপনার স্কিনটা ভালো করে ফেলবে। কোরিয়ান মানে চোখ বন্ধ করে ইউজ করার একটা প্রোডাক্ট, 100%। আমার নিজেরও সফট কর্নার আছে, আমি নিজেও দেখবেন, এই যে দেখেন এটা আমার খোলাটা, আমার ইউজ করাটা আমি একটু দেখাই। আমি এটা আসার পর 2 দিন ইউজ করছি, এটা ইউজ করে পিঙ্ক লেডি এটার উপরে মাখছি, দেখেন এটা আমার ইউজ করাটা। মানে কোরিয়ান জিনিসের প্রতি আমার খুব বেশি
মানে ফ্যাসিনেশন কাজ করে, কারণ হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট একটু মানে দেখেন না কোরিয়ান মেয়েদের স্কিন কি সুন্দর, এগুলো আপনাকে ফর্সা করবে না, এগুলো আপনাকে স্কিন হেলদি করবে, সুন্দর করবে, সফট করবে। আপনার স্কিনে যদি কোনো কেমিক্যাল ইউজ করেন ওটা আপনার কেমিক্যালটাকে আপনার হচ্ছে করে দিবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সিরামটা প্রাইস হচ্ছে 1650 টাকা। হ্যাঁ, G4 এর এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কেয়ার রিপেয়ারিং সিরাম। এটা আপনার স্কিনটাকে, ধরেন আপনার স্কিন মরে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কোনো কিছু কাজ করতেছে না, তো এটা হচ্ছে স্নেল রিপেয়ারিং সিরাম, যেটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং এন্টি রিঙ্কেল, আপনার স্কিন রিঙ্কেল পড়তে দিবে না, বয়সের ছাপ আসতে দিবে না, অ্যান্ড হোয়াইটেনিং। এটা আপনার নারিশিং করবে, হাইড্রেট করবে, রাফ স্কিনকে স্মুথ করবে, সফট করবে। ঠিক আছে, এটা কোরিয়ান একটা সিরাম, স্লো কাজ করবে কিন্তু সুপার ভালো সিরাম। এটা প্রাইস হচ্ছে আপনার কত টাকা? 1650 টাকা। এই প্রোডাক্টটা আমি কখনো ডিসকাউন্ট দেই নাই, দিতেও পারবো না। এটা 1650, সরি লেখা আছে, এখানে লেখা আছে 1600 টাকা। আর এই ক্রিমটা হচ্ছে 1650। এটা হচ্ছে অল ইন ওয়ান রিপেয়ারিং স্নেল ক্রিম। এটাও আপনার স্কিনটাকে, ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, হেলদি করবে, গ্লোই করবে। ওকে, এটাও 1650। তো কোরিয়ান প্রোডাক্ট আপনারা নেন, কে মানা করছে কোরিয়ান প্রোডাক্ট? কিন্তু আমি কোরিয়ান প্রোডাক্ট মাঝে মাঝে ইউজ করি। আমার রেগুলার ইউজের জন্য আমি থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনামের প্রোডাক্ট আমি বেস্ট মনে করি, ফাস্ট কাজ করে। তুমি সুন্দর মাশাআল্লাহ, তোমার প্রোডাক্ট বেস্ট, 100% অরিজিনাল। থ্যাংক ইউ। আপু ডিনার করছেন? আপু ডিনার করি নাই। এখন আপনাদের নামগুলো আমি নিব, আমি একটু লাইভটা আবার শেয়ার করি। আপনারা একটু কি লিখবেন জানেন? ডান না, আপনাদের নাম আর মোবাইল নাম্বার দিবেন, কিন্তু লাস্ট 4 ডিজিট দিবেন না। কারণ হচ্ছে আপনার অনেকেই, অনেক ছেলেরা আছে নাম্বারগুলো নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করবে। আমি চাই না আমার বোনরা যারা আছে, আমার কাছের মানুষ যারা আছে, আমার কারণে কোনো ডিস্টার্ব ফিল করুক, আমি এটা চাই না। আপনারা আপনাদের নাম্বার দিবেন, কিন্তু লাস্ট 4 ডিজিট দিবেন না, ঠিক আছে? নামটা দিবেন, লাস্ট 4 ডিজিট। ওখানে আমি হচ্ছে একটা বক্স নিচ্ছি এখন, ওই নামগুলো আজকে থেকেই নেওয়া শুরু করব। যারা রিভিউ দিচ্ছেন তাদেরগুলোও নেওয়া হবে নাম, যারা হচ্ছে শেয়ার করছেন তাদেরগুলোও নেওয়া হবে, এবং যারা হচ্ছে গল্প করছেন আমার সাথে তাদেরগুলো নেওয়া হবে। দাঁড়ান আমি স্কিন কেয়ারটা করে নেই। আমার এখন সুন্দর হওয়ার একটা সিরাম দেব। আমার স্কিনটা মোটা হবে, হেলদি হবে, পাতলা হবে না, রগ দেখা যাবে না, পোর্স নাই। আমার একটা জিনিস দেখছেন, পোর্স নাই। আমার কিন্তু পোর্স নাই, কারণ আমি সিরাম মুড়ির মতো মাখি। সকালে একবার মাখি, বিকালে একবার মাখি, রাতে একবার, 3 বার আমি সিরাম দেই। কেন জানেন? সিরামটা হচ্ছে স্কিনের খাবার, কোনো রকমের সাইড ইফেক্ট নাই সিরামে। সিরাম আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না, বরঞ্চ সিরাম আপনার স্কিনটাকে হেলদি করবে, রিপেয়ারিং এর কাজ করবে, পাতলা স্কিনটাকে মোটা করবে, স্পট লাইট করবে, পোরগুলোকে মিনিমাইজ করবে, আপনার স্কিনকে কোনোভাবেই পাতলা হইতে দিবে না। ঠিক আছে, সিরাম আমি মুড়ির মতো মাখি, কারণ আমার কাছে ভালো লাগে সিরাম। একটা সিরাম, আপনি কোনো ক্রিম ইউজ করতে না মন চাইলে একটা সিরাম কন্টিনিউ করেন 1 মাস, আপনার পরিবর্তনটা আপনি দেখবেন। আর আশাহত হবেন না। অনেকে দেখবেন একদিন মেখে পরের দিন বলো আপু, এরকম করবেন না। একটা প্রোডাক্ট কাজ করতে 15 দিন লাগে। ধৈর্য ছাড়া মানুষজন প্রোডাক্ট অর্ডার করেন না। আর আরেকটা কথা, আজকে অর্ডার দিয়ে কালকের মধ্যে বকাঝকা করবেন না ইনবক্সে। হ্যাঁ, আপনারা ইনবক্স, ভাই আমাদের ইনবক্স আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে সবসময় ফুল থাকে। আমাদের প্রোডাক্ট নিতে হলে আপনাকে সিরিয়াল অনুযায়ী নিতে হবে। আপনার সিরিয়াল নাম্বার যখন আসবে তখনই হচ্ছে আপনার আপনারা কিন্তু যে নাম্বারটা দিচ্ছেন গিফট নেওয়ার সময়, ওই মোবাইল নাম্বারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওই মোবাইল নাম্বারটা নিয়ে আসতে হবে। লাস্ট 4 ডিজিট না, লাস্ট 6 ডিজিট দেন, লাস্ট 6 ডিজিট দেন, না হলে মিলে যাবে নাম্বার। লাস্ট 6 ডিজিট দিয়ে দেন। ব্লু সিরামটা আমার আছে আপু, ব্লু সিরামটা তো আমার কাছে জাদুর মতো কাজ করে। হ্যাঁ, স্টেক রান্না দেখো না গোসো না, আজকে অলরেডি 2টা লাইভ করেছি। আবার আপনাদের ভাইয়ার সাথে গিয়েছিলাম একটু, আমরা একটু ইউনাইটেড বলতেছি তুকো ল্যাবেডে গিয়েছিলাম। ও একটু ডাক্তার দেখাইছে মাথায় খুশকির জন্য। তারপরে হচ্ছে আমি ওখান থেকে আবার গেলাম পুলিশ প্লাজাতে লাইভ করলাম। লাইভ করে আবার বের হলাম। বের হয়ে হচ্ছে একটু ফ্রুটস কিনতে চাইছি। আমার ড্রাইভার বলে কোনো আঙ্গুর নাকি মিষ্টি না, সব টক। আমি বলছি বাদ দেও। কলা নিতে বলছিলাম, কলাও নাকি ওর কাছে ভালো লাগে নাই। ঠিক আছে, গ্লেজে গেলাম। গ্লেজে গিয়ে হচ্ছে ডোনাট নিছি। আমাদের 2 জনের গ্লেজের নামটা কি হবে, গ্লেজড,
ওইটার ডোনাটটা এত মজা লাগে, তিরামিসুটা আমার লাইফে খাওয়া বেস্ট ডোনাট ভাই, অনেক মজা। গুলশানে আছে। যাই হোক, এখন হচ্ছে আমি এখন একটু ফসা হওয়ার জন্য একটু ক্রিম মাখবো সুন্দর হওয়ার জন্য। পিঙ্ক লেডি কিন্তু আপনারা 2-3টা কালারের হয়, যে কোনো একটা পাবেন। এখন লিখেন না, দাঁড়ান আমি আগে স্কিন কেয়ারটা করে নেই। এখন কিছু এটাকে সোহেল ভাই আপনি লাইভ শেয়ার করছেন, মিথ্যা কথা বললেন না। আমি বলি আমাদের প্রোডাক্ট ভাইয়ারা ইউজ করে আপনাদের চোখে স্টিকার লাগাই দিব, আপনাদের চেহারা বোঝা যাবে না। বড় বড় 2টা স্টিকার লাগাই দিলে চেহারা বোঝা যায় না। ছেলেরা যারা লাইভ দেখছে, যারা লাইভ দেখছে, তারা যদি আমাদের প্রোডাক্ট ইউজ করে রিভিউ দেয়, আমাদের প্রোডাক্ট ইউজ করে রিভিউ দেয়, বিফোর আফটার ভিডিও বা পিকচার দেয়, আমরা যদি এটা দেখি যে না ফেক না, মানে আছে না অনেকে গিফটের জন্য এডিট করে দেয়, ওরকম না, জাস্ট হচ্ছে অরিজিনাল। আপনি যদি রিভিউ দেন ওরকম মনে হলে আমাদের কাছে পরের আমরা পিঙ্ক লেডি কম্বোটা ইউজ করে আপনি যদি রিভিউ দেন, আমরা যদি দেখি যে না এটা সত্যি সত্যি আপনার অরিজিনাল রিভিউ, হ্যাঁ, তখন আমাদের পেজ থেকে আপনি একটা পিঙ্ক লেডি ফ্রি পাবেন। ফ্রি এটা যদি একটা আপুও দেন রিভিউ, ফ্রি পাবেন। এটা আমরা এই মাসের জন্য করেছি। ভিডিওটা আমাদের মন মতো হতে হবে, না হলে আমরা দিব না। মানে আমাদের মন মতো মানে কি, চেঞ্জ দেখা যাবে। অনেকে আছে ইফেক্ট ছাড়া একটা ছবি তুলবে, ইফেক্ট দিয়ে একটা ছবি তুলবে। এই 2 নাম্বারের মধ্যে আমি নাই ভাই, এই 2 নাম্বারের জিনিসপত্র আমি নিজেও এগুলো বিশ্বাসী না। আমার কাছে ফেক কোনো কিছুই ভালো লাগে না। এটা জাস্ট ভাষা করে আপনি দিয়ে দিবেন মুখটার মধ্যে, তারপর দেখবেন আপনি কি সুন্দরটা হয়েছেন। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন এতবার ডান লিখতেছে কে? এই মহিলাটা বেশি কমেন্ট করতেছে। হ্যাঁ, আমি ব্লক করে দিব। আপু হজে গিয়ে কি খেয়ে ভালো লেগেছে? ভাই আমি যেদিন জেদ্দা থেকে মক্কা যাচ্ছি, গাড়িতে বাঙালি একটা ছেলের ট্যাক্সিতে আমরা যাচ্ছিলাম জেদ্দা থেকে মদিনা, 200 রিয়াল ট্যাক্সি ভাড়া। এখন পেট্রোল পাম্পের মধ্যে একটা 7-11 ছিল আর কি। পেট্রোল পাম্পের, ওদের প্রত্যেকটা পেট্রোল পাম্পের সাথে একটা স্টোর বা 7-11 থাকে। ওইখান থেকে আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু খাবো না, এমনি ডেজার্ট নিয়ে আসো, ওগুলো খেয়ে ঘুমায় যাবো আমরা। ভাই ওই দিন একটা কেক আনছে আমার জন্য, মিল্ক কেক। উফ, ওইটা যে মজা ছিল, আমার কাছে মনে হয়েছে আমি কোনো একটা ভেস্তীয় খাবার খাইছি ভাই। অন্যরকম মজা লাগছে আমার কাছে, অন্যরকম মজা ছিল। ওইটা বেস্ট, ওইটা আমি ছবি পোস্ট করবো নি। আচ্ছা, এখন আমি ইউজ করতেছি হচ্ছে আমাদের পেস্তাচিও বডি ক্রিমটা। এটা 2-in-1, এটা বডি ক্রিম প্লাস হচ্ছে সিরাম। এটা আপনার বডিটাকে ব্রাইট করবে, স্মুথ করবে, বডিটাকে ফর্সা করবে, বডিতে স্পট চলে যাবে, কোনোর স্পট চলে যাবে, কোনোইতে কালো দাগ আছে না, তারপরে হাতের গিরায় কালো দাগগুলো চলে যাবে, ঘাড়ে কালো দাগ চলে যাবে। এবং আপনার হচ্ছে যাদের স্কিনটা আছে কুচকানো, দেখবেন বয়স কম 18 বছর, বাট স্কিনটা বুড়া মানুষের মতো কুচকে গেছে, তো যেটা হচ্ছে এই স্কিনটাকে আপনার টান করবে, স্মুথ করবে, ব্রাইট করবে। আপু কম্বোটা আপু 2500, ওটা অলরেডি অনেক ডিসকাউন্ট। আপনি আলাদা চিন্তা করলে এটা তো 5000-এর উপরে যায়। এটা ফুল বডিতে আপনি ইউজ করবেন, গলায় ঘাড়ে ইউজ করবেন। কারণ পিঙ্ক লেডিটা ইউজ করলে, বডি ক্রিম ইউজ না করলে আপনার স্কিন হাতের সাথে কিছু মিলবে না, মুখ ফর্সা লাগবে, হাত পা কালো হয়ে যাবে। তখন আপনাকে মানুষ বলবে যে ফর্সা হয়ে ক্রিম মাখছে। অবশ্যই বডি ক্রিমটা কন্টিনিউ করবেন। বডি ক্রিমটা আপনার স্কিনটাকে অনেক ফর্সা করবে, স্মুথ করবে, সফট করবে, স্পট চলে যাবে। ভাই এগুলো তো বডি ক্রিম কোম্পানি কেন বানায়? বডিটাকে ব্রাইট করার জন্য। ফর্সা জিনিসটা শুনলেই কেন জানি গায়ে জ্বর উঠে। আবার লুকাই কিন্তু আমরা ফেক জিনিস ফেক আইডি থেকে অর্ডারও করি। কে না চায় স্কিনটা সুন্দর করতে? ফর্সা জিনিসটা আমি কম ইউজ করি ওয়ার্ডটা, কিন্তু এটা তো ঘুরাই ফিরাই ওটাই, সবাই তো ওই জিনিসটাই চায়, রাইট? তো আমরা চাইলে সমস্যা কোথায়? আমি তো এটা দোষের কোনো কিছু চাই না, দেখতেছি না। সবাই একটা ভালো, অবশ্যই সেটা অরিজিনাল প্রোডাক্ট হতে হবে, স্কিন হেলদি করে এরকম কিছু হতে হবে। ফর্সা হওয়া তো দোষের কিছু না, সবাই চায়, কে না চায় সুন্দর হইতে? মানুষ ইনজেকশন দিচ্ছে। আপনারা যারা এগুলোর বিপক্ষে কথা বলেন, বিশ্বাস করেন
আমি একদম শিওর, মানে যেগুলো যারা এগুলো নিয়ে বেশি নাচানাচি লাফালাফি করে তারা গ্লুটাথিয়ন ইনজেকশন দেয়। তারা গিয়ে ইনজেকশন দেয় 3 মাস পর পর, লাখ লাখ টাকা খরচ করে। সবার কি লাখ লাখ টাকা, সবার কি ইনজেকশন পুশ করার অ্যাবিলিটি আছে? সবাই কি অ্যাফোর্ড করতে পারবে? পারবে না। তো মানুষ যদি একটা সুন্দর একটা থাইল্যান্ডের ভালো অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে নিজেকে একটু সুন্দর করে, নিজেকে একটু রূপচর্চা করে, খারাপ কোথায়? সবাই তো লেজার ফেজার করে, নাক সোজা করো, গালের এরকম টেরা ব্যাখ্যা করো। আমার গাল ভর্তি, আমার কাছে টাকা আছে, আমি চাইলেই করে আসতে পারতেছি ভি শেপ। আমি আল্লাহর দেওয়া সৌন্দর্যকে বিশ্বাসী। আমার গালের মাংস আমার খুব ভালো লাগে, বুঝতো হেভি নাদুস নুদুস, খুবই কিউট লাগে আমাকে মাংস ভর্তি গাল, আমার ভাল লাগে। আমাকে এগুলো শেষ নিয়ে যান। তো আমার কাছে মনে হয় যে, তো আমি চাইলে লিপস গুলো মোটা করতে পারতেছি না। আমাকে মানে আমার খুব পছন্দ, জানেন, লিপ ফিলার পার্সোনালি আমি দেখবেন মাঝে মাঝে ইয়ে করি, যারা করে আমার ভালো লাগে, পার্সোনালি আমার ভালো লাগে। এটা আমি এখন কি করবো, আমার লিপস ফিলার যারা আমার সুন্দর লাগে, কিছু কিছু মানুষকে অনেক সুন্দর লাগে, কিছু কিছু মানুষকে ভয়ঙ্কর রকমের খারাপ লাগে, ভয়ঙ্কর রকমের খারাপ লাগে। আর কিছু কিছু মানুষকে খুবই সুন্দর লাগে, আমি এখন নাম বলতে চাই না, কিন্তু আমার অনেকেই আছে লাইভ করে যারা করেছে, অনেক সুন্দর লাগে, ভাল লাগে, মনে হয় যে না নিজেরটাই কিউট লাগে। কিন্তু আবার কিছু কিছু কয়েকদিন আগে কয়েকটা দেখছি আমার ভালো লাগে না, মনে হয়েছে বোলা কামড় দিছে। তো এটা স্কিন যাদের সাথে যায় তাদেরকে খুব সুন্দর লাগে, লিপস্টিক দিলে সুন্দর লাগে, ভাল লাগে ম্যাক্সিমাম। আচ্ছা, এটা নিয়ে কথাও বলতে চান, কিন্তু আমার পার্সোনালি পছন্দ লিপ ফিলার করলে। আমারও মন চাই ভি শেপ করতে, কিন্তু আমি করতাম না। আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে যে চেহারাটা দিয়েছে ওইটা আলহামদুলিল্লাহ, হ্যাঁ সৌন্দর্য বাড়ানোর জন্য করা যায়, কিন্তু আমার ভয় লাগে, ইনজেকশন ভয় লাগে। মেন কথা হচ্ছে ইনজেকশন ভয় লাগে। এই যে এখানে গালের মধ্যে ইনজেকশন দিলে, আমি বডিতে ইনজেকশন দিলে পুরো হসপিটাল মাথায় তুলে করে বসি, ঠিক আছে? তো ওইখানে গ্লুটাথিয়ন আমি বডিতে পুশ করবো, আমি জীবনেও করবো না, কোনোদিনও করবো না কিছু। আমার আল্লাহ যা দিছে আমি আলহামদুলিল্লাহ। আমি একটু খানা দানা কমাই দিলে আমি শুকাই যাচ্ছি, কিন্তু আমি একটু খানা দানা খাইতে ভালোবাসি, তো সেজন্য আমি শুকাই না। আপু আপনার সবগুলো প্রোডাক্ট অসম্ভব ভালো, আমি অনেক দিন যাবত ইউজ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এমনিতে আপু, আমি স্কিন কেয়ার করে নিজেকে সুন্দর রাখছি, ওকে? তো আমাদের এই কম্বোটা দেখেন, এখানে আমরা 2500 টাকার একটা কম্বো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই কম্বোতে কি কি পাচ্ছেন 2500 টাকা আমি একটু দেখাই। এখানে একটা থাইল্যান্ডের লিপ বাম আছে, যে লিপ বামটা আপনি এটা ভাইয়াদেরকে ইউজ করতে দেবেন, তাদের ব্ল্যাক লিপস পিঙ্ক হয়ে যাবে, মানে বেবি পিঙ্ক হবে, মানে আছে না বেটিদের মতো পিঙ্ক কালার হবে না, কিন্তু ন্যাচারাল যে ব্ল্যাক কুচকুচা ঠোঁটটাকে না ন্যাচারাল কালারটা নিয়ে আসবে। হ্যাঁ, এই লিপ বামটা হচ্ছে থাইল্যান্ডের, এটা আমাদের সবার প্রিয়, আমাদের পেজের সবার প্রিয় একটা লিপ বাম, আমার পার্সোনালি খুব পছন্দের একটা লিপ বাম। একটু এরকম ঘষে ঘষে দিবেন, এটা সহজে লাগতে চায় না, হ্যাঁ সহজে লাগতে চায় না। এটা আমার খুব পছন্দের একটা লিপ বাম, এটা লিপ বামটা দিবেন আর আমাদের ডে ক্রিমটা ইউজ করবেন, আপনার এত সুন্দর কোরিয়ানদের স্কিনের মতো লাগবে। কারণ আমাদের ডে ক্রিমটা এটা আমি অফার টফার দেই না, তাও এটার জন্য মানুষ পাগল। এটা আমি একটু আগে যে মেকআপটা করছি এটা দিয়েই করেছি, ঠিক আছে? মানে ইয়াটা নোবেলে, এটা হচ্ছে ম্যাজিক ডে ক্রিমটা। হ্যাঁ, এটা মেকআপ লুক দিবে স্কিনকে, বাটারি একটা স্কিন করে ফেলবে, সফট করে ফেলবে, সুন্দর করে ফেলে। এটা 1500 টাকা। এটা দিবেন, লিপ বামটা দিবেন, আপনার মেকআপ কমপ্লিট। একটু ব্লাশ দিবেন আপু, আপনার কথাগুলো শুনলে ভীষণ ভালো লাগে। এটা কে গো? সোনি আপু কেমন আছেন? থ্যাংক ইউ। হানিফা আপু লিখেছে, আপু আমি ইউকে থেকে আমার বোনকে আপনার ওই পিঙ্ক লেডি সাজেস্ট করেছিলাম বিডি থেকে। আমার বোনের অনেক কাজ হয়েছে ইউজ করার পর, 1.5 ইয়ার্স ইউজ করলো, এখন ওর পিম্পল অনেক কমে গেছে আপু, ফেয়ার হয়েছে অনেক। আমি নভেম্বরে বিডিতে গিয়েছিলাম, ওকে দেখে আমি অবাক। থ্যাংক ইউ হানিফা মজুমদার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের যারা আছেন, আপনারা বিদেশে যারা থাকে, আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, যারা বিদেশে থাকে, ইতালি থাকে, তারা ম্যাক্সিমাম আপুরা আমাদের হচ্ছে মানে আমাদের প্রোডাক্টগুলো তারা কাইন্ড অফ মানে হোলসেলের মতো নেয়। ধরেন বিদেশ থেকে তো সবসময় নেওয়া সম্ভব না, তারা 6টা 12টা করে প্রোডাক্ট নিয়ে যায়, এবং প্রত্যেকের রিভিউ আলহামদুলিল্লাহ ভালো। কারণ আপনারা তো জানেন, একটা প্রোডাক্ট আপনি যদি সুন্দরভাবে ইউজ করেন আপনার পরিবর্তন আসবেই।
এটা যে কোনো কিছু, আপনি বাসায় থাকা একটা ফেস ওয়াশ বা ফেস ওয়াশ বলতেছি, একটা বাসায় থাকা জিনিসপত্র দিয়ে যদি আপনি একটা ফেস প্যাক বানায় মাখেন, একটু রাখেন 10-15 মিনিট, মুখ ধোয়ার পরে মুখটা একটু ব্রাইট লাগবে। তো স্কিন কেয়ার তো অবশ্যই করা উচিত আপু। আপনার সবটা আমি কখনো খুঁজে পাই না, যতবারই পুলিশ প্লাজা যাই তখনই খুঁজে চিন্তা। পরশুদিন যে আপু 306 নাম্বার স্টোর, সবাইকে জিজ্ঞেস করবেন দেখাই দিবে। আর আমারটা কিন্তু এমজে ফ্যাশন নামে না, আমি সবাই তো অনলাইন করে তারপরে শপিং মানে অনলাইন বিজনেস করে শোরুম দেয়, আমি কিন্তু আগে শোরুম ছিল আমার, তারপর আমি অনলাইন স্টার্ট করেছি, ঠিক আছে। তো আমার ওটা মারজান জেনিফা ফ্যাশন লাউঞ্জ আমার নামে, আমার যত প্রতিষ্ঠান সব আমার নামে। আপনারা হয় মারজান জেনিফা দিয়ে খুঁজে পাবেন, না হলে এমজে। আর এমজে মারজান জেনিফার শর্টেই হচ্ছে এমজে, মারজানের এম, জেনিফার জে। হ্যাঁ, তো আমাদেরটা হচ্ছে বেসিক্যালি আমাদের শোরুমের নাম হচ্ছে মারজান জেনিফা ফ্যাশন লাউঞ্জ। ওইদিকে সাইডে ছোট করে একটা লেখা এমজে ফ্যাশন, কারণ আমি তো দোকানটা আগে দিয়েছি। তো শোরুমটা দেওয়ার পরে আমি হচ্ছে তারপরে অনলাইন বিজনেস স্টার্ট করেছি, সেজন্য আমার এই নামের। আর অনলাইন বিজনেস করার জন্য পেজ খুলেছি, শর্ট একটা ছোট একটা নাম দিয়েছিলাম। তো এই আর কি। আসসালামু আলাইকুম আপু, আমিও সিটিজি, তোমাকে অনেক ভালো লাগে। আর রাখি আপু লিখে, থ্যাংক ইউ আপু, কেন আসছো আপু আজকে মূল্যে। শারমিন মিতু আপু লিখেছে আজকে মূল্যে কালকে একদিন। তো আপনি ফেসবুকে সময় নষ্ট না করে এখন 2 রাকাত নামাজ পড়েন আপু। ফেসবুকে এত দেখার দরকার কি? আপনি ফেসবুকে মানুষের রং তামাশা দেখতেছেন, এগুলোও তো গুনাহ কামাচ্ছেন। আমি তো আমার বিজনেস করতেছি, আমি তো আমার খারাপ কিছু করতেছি না। তো আমি আমার জায়গায় আমি রাইট আছি, আপনি হুদাই এসে সময় নষ্ট করতেছেন। আপনাকে কেউ বলছে আপনার আমি 14 গোষ্ঠী লাগি, আপনার বোন লাগি, মা লাগি, খালা লাগি? এত কৈফিয়ত আপনার তো এত পণ্ডিতি করতে হবে না, আমাকে এত জ্ঞান না দিলেও চলবে। আপনি জ্ঞান দিলে আপনার জ্ঞানটা আমি বিরক্ত মনে করছি, মানে আমার কাছে বিরক্ত লাগতেছে। বাট নিজের পেছনে সময় ব্যয় করেন, তাহলে সওয়াব হবে। আপু আমি আপনার পেজ থেকে প্রায় 20,000 টাকার বিউটি প্রোডাক্ট নিয়েছি, আমার অনেক ভালো লাগে আপনার প্রোডাক্ট ইউজ করতে। থ্যাংক ইউ আপু। আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অরিজিনাল জিনিস ইউজ করে আপনি 100% রেজাল্ট পাবেন এবং আপনার আরো কিনতে মন চাবে। মেয়েরা একটা জিনিসের প্রতি কৃপণতা করে না, এবং হাজবেন্ডরাও বউকে একটা জিনিস কিনে দিতে কৃপণতা করে না, সেটা হচ্ছে সুন্দর হওয়ার জিনিসপত্র। এখন আমি এটা শুনতে খারাপ লাগলেও, কিন্তু এগুলো তো বেসিক্যালি মানুষ নাইট ক্রিম কেন ইউজ করে? একটু সুন্দর হওয়ার জন্য। একটা সিরাম ইউজ করে সুন্দরের জন্য, নাকি এগুলো বান্দর হওয়ার জন্য মাখে? কেন বলেন? এখন আমার কথায় যদি যুক্তি না থাকে আমাকে বলেন আপনারা যে কেন মাখে। সবাই সুন্দর হতে চায়, কে বান্দর হইতে চায়? সবাই সুন্দর হতে চায়, সবাই নিজেকে সুন্দর দেখাতে চায়। সবাই কেন পরিপাটি করে রেডি টেডি হয়ে মানুষ বের হয়? সুন্দর দেখানোর জন্য না তো। নিজের স্কিনটা যদি মেকআপ ছাড়া সুন্দর থাকে, খারাপ কি? আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে কেন জানি। কাগজের ফেস প্যাক আপু কোনো কম্বো নাই এখন, প্রোডাক্টের অনেক দাম বেড়ে গেছে শোনা। মাশাআল্লাহ, তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আমি সবাইকে রিকোয়েস্ট করি আমার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই, নিজেকে সুন্দর রাখার জন্য যেই পেজ আপনার কাছে ট্রাস্টেবল মনে হবে ওখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে ইউজ করবেন। অথবা আপনার যদি টাকা পয়সা একটু শর্ট থাকে, আপনি বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েও স্কিন কেয়ারটা করবেন, বাস নিজেকে সুন্দর রাখার জন্য। বাসার জিনিস দিয়ে করেন, বাইরে যে আপনি নিজেকে সুন্দর রাখবেন, কারণ আশেপাশের মানুষগুলো কষ্ট দেওয়ার জন্য বসে থাকে। তোমার অল প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ। ঘুম নাই আব্বু মুসিক দোয়া কর আপু, অনেক দোয়া রইল, অনেক দোয়া। আমি উমরা করে আসছি না, আমার কাছে নাকি রহমতের ফেরেশতা 41 দিন পর্যন্ত থাকবে। তো আমি অবশ্যই 2-3 দিন পর থেকেই নামাজ শুরু করব। এখন আমার সমস্যার কারণে আমি নামাজ পড়তে পারতেছি না, কিন্তু নামাজ শুরু করবো ইনশাল্লাহ। সবাই সুন্দরের পূজারী আপু, সবাই সুন্দরের পূজারী, সবাই সুন্দর হইতে চায়। এগুলো দেখেন, একটা বউ দেখতে গেলে মানুষ কি দেখে? হ্যাঁ, এগুলো আমি কাউকে ছোট করে বলতেছি না, কিন্তু আমাদের সমাজই তো এটা, সমাজই তো এটা। কি করব আমরা? সবাই তো চাই এখন। মুস্কানের বেবিদের নাম দিব আপু, 4টা নাম ঠিক করছি, এলভি, গুচি, ফেন্ডি, শ্যানেল। বুঝছেন? আমার বিলাইদের নাম আমি ব্র্যান্ডেড দিব, সমস্যা কোথায়? একটারে ব্ল্যাক ডায়মন্ড দিব চিন্তা করছিলাম, কিন্তু আবার চিন্তা করলাম যে ও কালা বলে কি ওকে ব্ল্যাক ডায়মন্ডই রাখতে হবে? না, ওর নাম দিব শ্যানেল। শ্যানেল ব্ল্যাক কালার না, তো সেজন্য ওর নাম শ্যানেল। কালাটা কুচকুচা কালা, একটা হচ্ছে একদম কালো ওইটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মানে কালো আর গোল্ডেন, ওইটা দিব হচ্ছে ফেন্ডি। আপনাদের ভাইয়া নাম দিছে ফেন্ডি দিতে। তারপর ওইটা যেটা হয়েছে ওইটা এলবি বা গুসি, যে কোনো একটা দিয়ে দিব ভাই, আমার ইচ্ছা।
তো এই লিপ বামটা আমি একটু বলি, এটা আপনারা যখন নিবেন একটু জামাইকে মেখে দিয়েন, নিজেরা সুন্দর হলে হবে না, হাজবেন্ডদেরকে একটু মাখাবেন। নাইট ক্রিমটা যখন মাখবেন ভাইয়াদেরকে একটু মাখাই দিবেন, তখন কি হবে জানেন, টাকাটা প্রতি মাসে ভাইয়াদের পকেট থেকে কাটতে পারবেন। এটা একটা ট্রিক্স বলে দিলাম। কারণ হচ্ছে মাথা ব্যথা করতেছে, যেটা হচ্ছে ভাইয়াদেরকে একটু মাখাবেন, ওরা যখন সুন্দর হবে তখন বলবে আসলেই তো, টাকা নাও নাও বউ নাও, তো ভাইয়াদেরকেও দিবেন। তো এই কম্বোটা টোটাল একটা কম্বো হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? এটা স্কিন ব্রাইট করার জন্য যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন 2500 টাকা। আর মেস্তার জন্য নেবেন হচ্ছে আপনারা অ্যালাইক কম্বো। আর এই সুদিং জেলটা দেখালাম, চকলেট জেলটা 1500 টাকা। আর রেগুলার ইউজের জন্য আপনারা দুইটা প্রোডাক্ট নেবেন, সেটা হচ্ছে প্রতিদিন ইউজ করবেন টানা 1 মাস, টানা 1 মাস ইউজ করবেন, পাচ্ছি না, সুদিং জেল, রাইস সুদিং জেল আর ফেস প্যাকটা দুইটা মিলে 1500। ভিটামিন এটা যারা নেবেন এটা 1000। হ্যাঁ, আর হচ্ছে ইয়েটা ডে ক্রিমটা 1500। অবশ্যই যারা নাইট ক্রিম ইউজ করেন ডে টাইমে অবশ্যই একটা ডে ক্রিম ইউজ করবেন, কারণ আপনারা মনে করেন কি রাতের বেলা শুধু মাখলে হবে না, আপনারা গরম লাগতেছে রে ভাই, আপনারা, আমি না কয়টা পড়ছি জানেন, 3-4টা পড়ছি, সেজন্য আমার এখন গরম লাগতেছে। আমি বলি সেটা হচ্ছে আপনারা যারা মনে করেন কি যে দুধ আমি শুধু নাইট ক্রিম ইউজ করলেও হবে, পিঙ্ক কালার, আপু এটা অনেকগুলো কালার আসে, হ্যাঁ এটা কোটাটা অনেকগুলো 3-4টা কালার আসে, নর্মালি মেরুন, হোয়াইট, তারপরে ব্ল্যাক হয়, এখন পিঙ্ক কালারটা নিউ ভার্সনটা আসছে। আচ্ছা, যেটা হচ্ছে কি জানে বলতেছিলাম, আমি ভুলে গেছি, মাথাটা ব্যথা করতেছে। ও আপু একটু এলাইক কম্বো 4000 টাকায়, ওটা অনেক টাকা ছিল, ওটা দাম কমেছে উল্টা। তোমাকে লাস্টবার কুটুম বাড়িতে দেখেছি, তোমার সিস্টার ভাইয়ের সাথে মানুষ ছিল, বাট কথা বলি নাই, যদি তুমি কথা না বলো। আপু কখনোই না, আপনারা আমাকে নিজের বোন বলেন, নিজের যারা আমার বয়সে বড় আছেন মেয়ে ভাববেন, বা যারা আমার আন্টি যারা আছে, আমি আন্টি ডাকি, অনেকের মেয়ে আমাকে আপু ডাকে, সেজন্য আমি তাদেরকে আন্টি হিসেবে মায়ের মতো সম্মান করি। তো আপনারা কখনোই আমাকে দেখে যে মনে করবেন কথা বলি না, এটা কখনোই মনে করবেন না। আপনারা আমার সাথে কথা বললে এটা আমার নিজের সৌভাগ্য এবং আমি নিজেকে অনেক লাকি মনে করব। আপনারা এসেই আমার সাথে কথা বলবেন, কারণ আপনাদেরকে তো আমি চিনি না, এখন না চেনা একটা, শোনেন এমনও হয়েছে একটা মানুষ আমাকে দেখে হাসতেছে, আই কন্ট্যাক্ট হয়েছে, আমি হেসে দিছি, তারপরে এসে কথা বলছে। তো এরকম কখনোই মনে করবেন না ভাই, ওরকম আমি না। আপনারা আমাকে ভালোবাসেন, এটা আল্লাহ আমাকে যোগ্য বানিয়েছে, এটাই আল্লাহর রহমত। সবার উপর আল্লাহ হেদায়েত দান করে না, এটা একটা মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনারা কথা বলবেন প্লিজ, কখনোই মনে করবেন না আমি কথা বলবো না, এরকম কিছু না। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সবসময় নিজেকে মানে মনে করি খুব সাধারণ একটা মানুষ, আমি মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই, আর কিছু না। আচ্ছা আপু, কম্বো না একসাথে এই প্রোডাক্টগুলো নিতে চাই, তাই প্রাইস জানতে চাচ্ছি। আপু কোনটা জানতে চাচ্ছেন? মুস্কানের বেবিদের ঢাকা আনবেন কবে? আপু এখন তো না, এখন না। এই যে দেখেন এক বেটা, জুবাইর আমার জামাইয়ের নাম, কিন্তু বেটা আরেক মেয়েকে লিখতেছে কেমন আছেন, কোনো দরকার আছে? আই ক্রিমটা আপু 1000 টাকা। আপনাকে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর, ভালো। নাম কি আপু? আমার বিড়ালগুলোর নাম 4টা নাম ঠিক করছি, এলভি, গুচি, শ্যানেল, ফেন্ডি। এখন যার যেটা দেই, আমার ভাল লাগছে নামগুলো দিতে, সেজন্য দিচ্ছি। আনকমন নাম। আপনার সাথে দেখা করতে পারলে আমারও। সুমন আপু ইনশাল্লাহ। আচ্ছা ডে ক্রিম, থ্যাংক ইউ। খালা, এই খালা, আমাকে দিয়েছে মেরুন কালার বক্স। আপু সব সেম, অ্যালাইক ক্রিম না পিঙ্ক লেডি সব সেম। এখন বক্সের ভিতরে কোনটা আসে, এটা তো হাজার হাজার পিস আসে, এটা সেম কালার, পিঙ্ক, মেরুন, ব্ল্যাক, হোয়াইট, যে কোনো একটা পাবেন সেম। আমার কাছেও তো আছে, দেখবেন, এই দেখুন আমারটা শেষ মেরুনটা, আর পিঙ্কটা তো আসছে মাত্র কালকে। এই যে আমারটা মেরুন, আমারটা আমি ম্যাক্সিমাম মেরুনটাই সেম রে ভাই, ক্রিম সেম, ওটা চেঞ্জ আর কি। আপু ব্ল্যাক হেয়ার বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। কিন্তু আমি তো ঈদে একটু মানে ফুল ব্ল্যাক রাখবো না, আবার একদম কটকট একদম কেটকেটা কালারটাও করবো না। আমি একটু ঈদে জাস্ট একটা ন্যাচারাল ব্রাউন একটা কালার করতে পারি।
মানে ওই যে বেশি বেশি কালার ওইটার জীবনও করো, জানি না আসলে আমার তো ভালো না, মতলব কোন সময় গিয়ে ধুম করে সাদা করে ফেলি। কিন্তু 6-7 মাস মানে অ্যাটলিস্ট 1 বছর চুলটাকে যত্ন করব, তারপরে গিয়ে 1 বছর পরে চিন্তা করব, কারণ আমার চুলের অবস্থা অনেক খারাপ হয়ে আছে। হিজাব আপু দেখিয়ে ফেলেছি। আপু সব সেম, পিন লেডি সব সেম, জাস্ট টাকা। ইনশাআল্লাহ আপু আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ আপু। আমি প্রতিদিন 7:30টার পরে দোকানে থাকি, প্রতিদিন রোববার ছাড়া। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। মুস্কানের বেবিদের ঢাকা কবে আপু? মুস্কানের বেবিরা ছোট, ওদেরকে আরো আনতে 1 মাস লাগবে। নেইমারকে নিয়ে আসবো। আচ্ছা, তোমার ক্রিমের জন্য শুধু সিটিজি যাই আপু, আই ক্রিমটার জন্য মনটা খারাপ হয়ে গেছে। আই ক্রিম কি হয়েছে রূপা আপু? শেষ হয়ে গেছে, আবার আসবে আপু। আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়। আমি তো মানুষের মতো স্টক আউট আমি লিখি না, আমার ভালো লাগে না। আমি খুব কম করি আর কি, পোস্ট এটা সেটা কম করি। আমার কাছে মনে হয় যে লাইভটাই ভালো, একদম ডিরেক্ট। আর আমার সবচেয়ে ভালো, আপনারা আমার সাথে দেখা করেন, কথা বলেন, সামনাসামনি অনেকক্ষণ কথা বলেন, আমার সমস্যা নেই। কিন্তু কেউ আমার সাথে ফোনে কথা বলতে চাইলে ওটা আমার ভালো লাগে না। আমার মোবাইলে কথা বলতে ভালো লাগে না, এটা আমার খুব অপছন্দ, আমার ভালোই লাগে না, কেন জানি। ঠিক বলেছেন। আমি আমার হাজবেন্ড ঘুমায় যাই, তাও আমি ভিটামিন লাগাই দিই। হ্যাঁ, হাজবেন্ডকে দিবেন। হাজবেন্ড যখন একটু সুন্দর হবে টাকাটা দিতে চাবে। সবাই তো সুন্দর হওয়ার অধিকার রাখে, খালি বউ সুন্দর হবে, হাজবেন্ড সুন্দর হবে না? হবে। আমার কমেন্ট পড়ো না কেন আপু? এলাইক কম্বো না দিয়ে পিংলেডি এলাইক কম্বো হচ্ছে আপনার অনেক বেশি মেস্তা, যাদের 10-12 বছরের মেস্তা, অনেক বেশি পিম্পলের স্পট, স্কিন ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য। আর পিংলেডি এক কথায় সুন্দর হওয়ার জন্য। যারা আমি দেখেন না, এলাইক কম্বো আমি মাখি না, কারণ আমার স্কিনে প্রবলেম না, আমি কেন মাখবো? আমার কোনো মেস্তা নাই, আমার অনেক বেশি স্পট নাই, পিগমেন্টেশনের প্রবলেম নাই, তো ব্ল্যাক অ্যান্ড ব্রাউন বেশি। আপু দেখি আপু, এখন কোনো কম্বোই নাই আপু। পিংলেডি কম্বো বদলে ফেস প্যাকটা নেওয়া যাবে? হ্যাঁ যাবে, কিন্তু আপু পিংলেডি কম্বোটা, পিংলেডি ইউজ করলে আপনার স্কিন অনেক ফর্সা হবে, তখন হাত পা কালো লাগলে ভালো লাগবে না, তখন আপনার হাত পায়ের সাথে মুখ মিলবে না। আমি এটার জন্যই কম্বোটা করেছি, নাহলে আমার কোনো দরকার নেই। আমি আলাদা আলাদা দিলে আমার অনেক, বললাম না আমাদের সিরিয়াল ধরে নিতে হয়। আচ্ছা, এখন তাইলে যেটা করি সেটা হচ্ছে কি বলে, আজকে কয় তারিখ? এখন আপনাদের নামটা নিব নাকি কালকে থেকে নিব বলেন তো? কালকে থেকে নেই, আজকে লিখতে মন চাচ্ছে না। কালকে থেকে লাইভ শুরু করার সময় নিব হচ্ছে 10 জনের নাম, লাইভ শেষে নিব তারপরে, ঠিক আছে? আজকের লাইভ আজকে যারা শেয়ার করছেন, কমেন্ট করছেন, তাদের কালকে শুরুতে নিয়ে নিব কয়েকজনের নাম, ঠিক আছে? আজকে মাথা ব্যথা করতেছে। ভালো হেয়ার স্ট্রেটনার অনেক আছে, বিদেশ থেকে আনলে ভালো। বাংলাদেশে আমার কাছে মনে হয় যে সব 2 নাম্বার করে ফেলে। বিদেশ থেকে আনবেন, বিদেশেও 2 নাম্বার আছে জানেন, বিদেশেও 2 নাম্বার আছে, যেখান থেকে ভালো ওখান থেকে কিনবেন। সিটিজিতে পাওয়া যাবে, বিদেশেও মানুষ নিয়ে পাঠায়। আমার মাথা ব্যথার, চোখ লাল হয়ে গেছে। এলাই কাকাসা ফেস প্যাক, কাকাসা বডি ক্রিম, সুদিং জেল, চকলেট জেল, সিরাম। বাবা আমি এগুলো ইনবক্স করে ফেলেন সব, ফারজানা নূপুর আপু ইনবক্স করে দেন, আপনাকে গিফট দিয়ে দিবে অনেকগুলো প্রোডাক্টের সাথে। কিন্তু এখন কোনো কমাবে না প্রাইস, কারণ এখন প্রোডাক্টের প্রাইস অনেক হাই। মানে আমরা তো চাইলে কমাতে পারতাম, কিন্তু আমরা কমাই না। সিটিজিতে আমার শোরুম নাই ভাই। আমি চিন্তা করেছি আর শোরুম বাড়াবো না। কি হয় জানেন, আপনি যদি কর্মচারীর হাতে কোনো বিজনেস দেন, সেল হবে ঠিক, বিজনেস হবে ঠিক, কিন্তু তারা অনেকেই 2 নাম্বার করে। আপনজন না থাকলে আপনার বিজনেসে কোনো ফায়দা নাই। সেজন্য আমার কাছে মনে হয় যে 10টা বিজনেসে, 10টা শোরুমে লস না করে একটা দিয়ে যদি আপনি ভালোভাবে চালাইতে পারেন, আপনি অনলাইনটাকে যদি স্ট্রং করতে পারেন, আপনার বিজনেস আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহমত করে। কারণ অনেকগুলোতে পা দিলে আপনি, যেমন আমি পার্লারে সময় দিতে পারছি না, অনলাইনে সময় দিতে পারছি না, শোরুমে সময় দিতে পারছি,
উল্টা আমি প্রতি মাসে মাসে বনানীর মতো জায়গায় ভাড়া নিয়ে নিয়েছি, টু মাচ ভাড়া ছিল ওইটার। তো আমি তো প্রতি মাসে মাসে লস টানছি, এখন আমার লস নাই। তো মানে লাভ দেখি নাই আর কি আমি। এই যখন আমি লাইভ করছি তখন ঠিক ছিল, লাইভ না করলে আমার লস। লাইভ ছাড়া কোনো বিজনেস চলে না। আপু যাও অনেক। আপু আমি কালকে নিব, হ্যাঁ কালকে নিব। নামগুলো আজকে আবার ইয়া লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। কালকে নিব, কালকে লাইভ শুরুতে নিয়ে নিব আজকের গুলো। আজকে যারা লাইভ কমেন্ট করেছেন তাদের নাম নিয়ে নিব, আবার কালকে লাইভ শেষ করে একটা নিয়ে নিব, ঠিক আছে? কি লিখেছে, এক্সকিউজ মি, মাথা ব্যথা করতেছে। আপু আমার স্কিনে অনেক ব্রণ আছে, আমার জন্য কোন কম্বোটা ভালো হবে? চোখ ব্যথা, মাথা ব্যথা সব শুরু হয়েছে, কফিটা শেষ করি নাই। ব্রণ অনেক আছে, তাহলে আপনি ইয়েটা দেন, পিঙ্ক লেডিটা কন্টিনিউ করেন। পিঙ্ক লেডি বা অ্যালাইক কম্বো। অ্যালাইক কম্বোতে ব্রণের জন্য বেশি ভালো, কিন্তু অ্যালাইক কম্বো দিলে অল্প পরিমাণ ইউজ করতে হয়। এটা কিন্তু আপনার যে প্রবলেমটা ওটা আরো বেড়ে যায়। অনেকে ভাবে কি কেন বাড়তেছে, এটা ভেতর থেকে ক্লিন হয়। অ্যালাইকের যে কম্বোটা ওটা কিন্তু একটা ট্রিটমেন্ট। ওটা আপনারা দেখবেন আমাদের রিভিউগুলো, একটা ডক্টর আপু পর্যন্ত আমাদের কম্বোটা ইউজ করেছে, যেটা হচ্ছে একদম বেড়ে যায়, কারণ ভেতর থেকে ক্লিন করে ফেলে স্কিনটাকে, তারপর ওটা আর ব্যাক করে না। লাল তিলের জন্য অ্যালাইক কম্বো, ফ্রিকেলসের জন্য মাথা হারাত দিয়ে আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, গরিবের ঘরে ঘরে কি যেন গানটা ছিল, ছোটকালে দেখতাম যে আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা মতলা। আচ্ছা ওকে, 2020 থেকে তোমার প্রোডাক্ট ইউজ করি, তোমার প্রোডাক্টগুলো বেস্ট। এই বর্ষা আপু কেমন আছেন? ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে। ইনশাল্লাহ আপনাদের কালকে আমাদের দুবাই লেস শাড়িগুলো আসতেছে। সো দুবাই লেস শাড়ির লাইভ হচ্ছে রাতে, হ্যাঁ রাতে লাইভ করবো। টাটা, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ যেন ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। কালকে আপু, কালকে হয় সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে একটা আসবো, না হলে একবারে রাত 11টায় একটা আসবো, দেখি। কালকে রাতে দেখি, আমি আল্লাহ ভরসা। মনে হয় না সন্ধ্যায় কালকে আসবো। কালকের লাইভটা ইনশাল্লাহ রাত 11টাই হবে, আর হবে না। দুপুরও লাইভ করব না, সন্ধ্যায়ও করব না, কারণ কালকে আমাদের শিপমেন্ট ঢুকবে, কালকে আমি ব্যস্ত থাকবো। রাতের বেলা একবারে দুবাই শাড়িটা নিয়ে আমি লাইভে আসবো, দুবাই শাড়িটা নিয়ে লাইভে আসবো, এবং 2 পিসগুলো নিয়ে আমি লাইভে আসবো। তো ইনশাল্লাহ আশা করছি কালকে রাতেরটাই হবে, না হলে সন্ধ্যায় যদি হয় হতে পারে, না হলে কিন্তু আপনার রাতেই 11টায় লাইভ হবে কালকে, একদম 10:30 থেকে 11টার মধ্যে শুরু হবে লাইভ। আমি পোস্ট দিবনি কয়টায় আসবো, ঠিক আছে? কারণ আমি যদি ওই যে এদিকে চিন্তা করি, আবার সবকিছু চিন্তা করে আসতো, কালকে রাতেই হবে। কালকে আর সন্ধ্যায় আর দুপুরে লাইভ করবো না, হয় একদম সন্ধ্যাবেলা করে ফেলবো। টাটা, লাভ ইউ অল। কালকে 10:30 থেকে 11টার মধ্যে কনফার্ম লাইভ, একদম এক্সক্লুসিভ একটা লাইভ হবে। আল্লাহ।